নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি থাই হরর কমেডি মুভি ঘোস্ট ডে। শুরুতে এখানে প্রথমে দেখানো হতে থাকে একটি মেয়ে গাড়ি করে একটা বিল্ডিং এ এসেছে তার বান্ধবীর বাড়িতে। তার বান্ধবীকে ন্যান বলে ডাকতে থাকে। সারা শব্দ না পেয়ে বলতে থাকে তার বার্থডেতে আসতে দেরি হয়েছে, তার জন্য কি সে রেগে আছে। পরে সে ঘরে ঢুকে খেয়াল করতে পারে তার বান্ধবী গলায় ফাঁসি দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করছে। তাড়াতাড়ি গিয়ে তাকে ধরে বাঁচিয়ে বলতে থাকে বয়ফ্রেন্ড শেনের সাথে সে যেন ব্রেকআপ করে নেয়, তাহলে মাঝে মধ্যেই সে এরকম আত্মহত্যা করার টেন্ডেন্সি তোলে নিজের মধ্যে। সেই বন্ধুটি সেই বান্ধবীর ফ্রেন্ডকে ফোন করে কথা বলার জন্য বলে ফোনে রিং হতে থাকে তাদের ঘরের মধ্যে থেকে। এই মেয়েটি তখন খেয়াল করে যে ঘরে টেবিলের মধ্যে বান্ধবীর বয়ফ্রেন্ডের রাখা আছে, এখানেই রিং হয়ে যাচ্ছে। মেয়েটি এগিয়ে গিয়ে দেখে বান্ধবীর বয়ফ্রেন্ড অর্থাৎ শেনের লাশ সেখানেই পড়ে আছে। মেয়েটি আশেপাশে তার বন্ধুকে দেখার চেষ্টা করে কিন্তু দেখতে পায় না, কিন্তু মাথা ঘুরে আবার তাকায় তার বান্ধবীকে এবং তার বয়ফ্রেন্ডের লাশকে উঠে দাঁড়াতে দেখে। ভয় সেখানে খুব জোরে চিৎকার করে ওঠে। এদিকে দৃশ্য এরকমই একটি রিয়েলিটি শো ঘোস্টে বলে মেয়েটি ঘটনাস্থলে ছিল। সেই মেয়েটি তাদের সেই ঘটনাটা শোনাচ্ছে। রিয়েলিটি শোটা এরকমই গেস্টদের ডাকা হয় এবং তাদের থেকে ভূতের গল্প শুনতে চাওয়া হয়। এগুলো তারা আসল জীবনে সত্যি অনুভব করেছে। এটি বলতে থাকে তারপরেও কিছুদিন সে ফিল করেছিল যে কিছু জিনিস হয়তো তাকে অনুসরণ করছে। তাকে জিজ্ঞেস করতে থাকে কিরকম জিনিস, লাশের গন্ধ, কোনো প্রস্রাবের গন্ধ, কোনো গন্ধযুক্ত হাওয়া, কিরকম জিনিস। মহিলাটা বলতে থাকে একদমই ঠিক ধরেছেন আপনারা। এরকম হাইপিক মোমেন্টেই মহিলাটির ওপর একটি পুতুলে সাজগোজ করা পুতুল দিয়ে হামলা করে ভয়ের রিয়াকশন নেওয়া ছিল, কিন্তু হঠাৎই সেই গোলযোগের কারণে ক্রু মেম্বারদের সমস্যা হতে থাকে। ডিরেক্টর এবং বাকি ক্রু মেম্বাররা নুনা বলে একটি মেয়েকে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিল তাকে বলতে থাকে তাড়াতাড়ি করে পুতুলটা নামিয়ে গেস্টকে ভয় দেখাতে, তো তার জায়গায় ভুল করে গেস্টের ওপর এক বালতি জল পড়ে যায়। ক্যামেরা অন থাকে, এভাবেই তারা শুটিং করে বন্ধ করে। গেস্ট ফ্রেম থেকে ভয় পেয়ে দৌড়ে চলে যায় চিৎকার করে। একটি ওঝার কাছে একজন চেলা আছে, ওঝা আসলে সত্যি তান্ত্রিক, ভূত ধরতে পারে। একজন চেলা এখানে ভূত ধরার জন্য অত্যাধুনিক মন্ত্রবিশেষ যাবতীয় তৈরি করতে থাকে। অন্যজন এখানে মাস্টারের জ্ঞানে পারদর্শী। চশমা পরা টিকিধারী ছেলেটি বলতে থাকে নতুন ধরনের ভূতকে সে আবিষ্কার করেছে যার মধ্যে দিয়ে জাল বেরোবে এবং হাই ভোল্টেজ বিদ্যুৎ, ফলে ভূতকে ধরতে আরো সুবিধা হবে। লম্বা চুলওয়ালা ছেলেটি বলে খুবই ভালো কথা, বাকি বন্দুকগুলো যেন তৈরি হয়ে যায় আর মাস্টার তাদের জন্য অপেক্ষা করছে। পরে যে মাস্টারের সম্মুখীন হয়েছে দুই চেলা। মাস্টার বলতে থাকে অনেকক্ষণ তাকে অপেক্ষা করিয়েছে, এবার যে কাজটা করা সেটা করুক। নতুন বন্দুকটা তৈরি করেছে সেটা তার উপর যেন অ্যাপ্লাই করে। লম্বা চুলওয়ালা ছেলেটি তার মাস্টারের কথা মতো সেটাই করে। বড় জাল বেরোয় এবং মাস্টারের হাত পেঁচিয়ে ধরে, তারপরই তার মধ্যে থেকে বিদ্যুতের প্রবাহ বেরিয়ে আসে। চশমা পরা টিকিধারী ছেলেটি বলতে থাকে 30 সেকেন্ডের মধ্যে ভূতের কাজ শেষ হয়ে যাবে। অত্যাধিক হাই ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহ এটা, তো এখানে মানুষের এতে কিছুই হবে না, তাই মাস্টার এখানে সেফ। এরপরে দেখানো হতে থাকে তারা রাস্তার পাশে বসেছে, এর মধ্যে একটা ছোট পসার বসিয়ে তারা ভূত ধরানোর সেই সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি করছে এবং কিছু মানুষ আগ্রহী হয়ে দেখতেও এসে। তখনই সেখানে দুজন মডার্ন ছেলে চলে আসে, তাদের ভণ্ড এবং বাচ্চাদের মতো কথা এইসব যাবতীয় বলতে থাকতে যদি খাওয়া দাওয়ার এতই অসুবিধা হয়ে থাকে তারা সামান্য কিছু টাকা দিতে পারে, কিন্তু এইসব জন্য উল্টোপাল্টা জিনিস বন্ধ করে। সেখানে থাকা সামান্য কাস্টমারও চলে যায়। পুলিশ চলে আসে আর তাদেরকে ধমকায় যে সেখান থেকে চলে যেতে। পরে এখানে পুলিশ আর সেই ঝাড় চেলাদের চেজিং শুরু হয়ে যায়। তারা এখানে আগে আগে আর পুলিশরা তাদের পেছনে ধাওয়া করতে থাকে। একটা জায়গায় এসে পুলিশরা তাদের চেলাদের থামিয়ে বলতে থাকে তাদের ভয় পেতে হবে না। এখানে পুলিশের পোশাক পরে আছে কিন্তু তারাও তাদের মাস্টারেরই চেলা। খুলে বুকের মধ্যে আঁকা উল্কিটা দেখিয়ে বোঝায় তাদের। দিকে দৃশ্যে সেই টিভি শো এর অফিসে দেখানো হতে থাকে মেম্বাররা এই ঘোস্টের শো নিয়ে কথা বলছে। বড় টাকমতো লোকটা বলতে থাকে প্রডিউসার রাগ করছে, শো এর টিআরপি দিন দিন পড়ে যাচ্ছে, এই শোটা চালানো সম্ভব হবে না। অন্য একজন ডিরেক্টর নুনা বলে মেয়েটিকে বলতে থাকে সে এত উদাস হয়ে যাচ্ছে কেন, ফিল্ডে এরকম কাজ আসতে যেতে থাকে, লড়াই করার মানসিকতা চিন্তাধারা তাদের মধ্যে রাখতে হবে। খেলারা তার মাস্টারের শুশ্রূষার জন্য ম্যাজিক ভাত তৈরি করে খাওয়াচ্ছে। বলতে থাকে এটা তো সাধারণ চাল না, সেটা কি ধরনের চালের ভাত খাওয়াচ্ছে তাকে। পুরো লম্বা চুলের চেলাটা বলতে থাকে যে তাদের ঘরের চাল শেষ হয়ে গেছে, যে ম্যাজিক চাল ছিল মন্ত্রপুত সেটাই তাকে খাওয়াচ্ছে। তোরে মাস্টার বলতে থাকে এটা খাওয়ার পর সে ক্লান্ত হয়ে যাবে ঠিক, কিন্তু এই মন্ত্রপুত চাল খুবই শুদ্ধ। পরে বলতে থাকে তাদের পয়সা ঠিকঠাক জমছে না, হয়তো এরপর তার চেলাদের পালন করার জন্য তাকে হয়তো নুডলস বিক্রি করতে হবে। লম্বা চুলালা চেলাটা বলতে থাকে কোনোভাবেই না, কত বছর ধরে এর পেছনে ইনভেস্ট করেছে, পরিশ্রম করছে, ভূত তাড়িয়ে তারা নতুন যুগের সূচনা করতে চাইছে, তো এই জিনিসটা কোনোভাবেই সহজ না, এটা তারা জানে প্রথম থেকেই। চশমা পরা টিকিধারী ছেলেটি এখানে বলতে থাকে সামান্য এই ঘরটুকু নিয়ে তাদের পয়সা জমানোর জন্য বিলিয়ন ভূতের সম্মুখীন হয়েছে এখনো পর্যন্ত, এইসব থেকে তারা কোনোভাবেই পিছু হটে যাবে না। পরের দৃশ্যে দেখানো হতে থাকে যেখানে তারা থাকে এখানে তাদের জন্য ফোন এসেছে। তাদের কোম্পানির নাম হচ্ছে মাস্টার কিয়া টার্মিনেটর ভূত সেন্টার। আজ আসতে থাকলে মাস্টার কিয়া বলতে থাকে তার গলায় পট্টি পরে এখন সে সুস্থ অবস্থায় কি করে ভূতের সাথে লড়াই করবে। দুজন চেলা বলতে থাকে যে দীর্ঘদিন মাস্টারের সাথে তারা থেকেছে, তাদের প্রথম সুযোগ যে মাস্টারের হয়ে তারা কাজ করবে। এখানে থাকা গার্ড উদ্দেশ্য করে বলতে থাকে যে এত বছর তো হয়েছে, চেলাদের এবার এগোতে দেওয়া উচিত। যদি তারা মাস্টার কিয়াকে অ্যাসিস্ট করেছে এবার তাদের ফিল্ডে নামাও, না হলে তারা অভিজ্ঞতা নিয়ে কিছুই
শিখে উঠতে পারবে না। চেলা ফোন করে কাস্টমারকে জানিয়ে দেয় যে 1 ঘন্টার মধ্যে মাস্টার কিয়াকে নিয়ে তারা উপস্থিত হচ্ছে, তারা এখানে এই কাজটা ঠিকই নেবে। এদিকে নুনা দরজা খুলে একজন কর্মী নোটিশ দিয়ে এসে না দেখেই তার মুখের উপর নোটিশ আটকে দিয়ে চলে যায়। না খেয়াল করে নোটিশটা হচ্ছে উৎপাটন করার নোটিশ। তার পেছনে সে দৌড়ে গিয়ে তাকে থামতে বলে। পরে দেখতে পায় সেই ব্যক্তিগুলো তার গাড়ি নিয়ে চলে যাচ্ছে। দীর্ঘদিন এই বিষয়ে সে কোনো টাকা দেয়নি। এই গাড়িটাকে আটকানোর জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে, যখন ছেঁচড়ে মাটির উপর দিয়ে যায়, এবার অনুরোধ করতে থাকে তার প্রিয় গাড়িকে না নিয়ে যেতে। পরে সে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। দিকে দেশে যে রাতের বেলা রাস্তার ধারে কাগজ মুড়ি দিয়ে নুনা শুয়ে আছে, সে একটা ছোট ইঁদুর দেখতে পায়। সে এটা স্বপ্ন দেখছে আর তার মনে ঠিক অনটনের জন্য চিন্তা করে এটা এসেছে। তবে সে ঘুম থেকে উঠে বলতে থাকে দুঃস্বপ্ন, খুব খারাপ স্বপ্ন ছিল এটা, আর তার এখানে ইঁদুর খুব অপছন্দ, সে খুব ভয় পায়। না এদিকে আবার বিছানায় শুতে গেলে সে সত্যিকারের ইঁদুর দেখে আর চিৎকার করে ওঠে ভয়ে। এদিকে দেখায় যে ওঝার 2 চেলা চলে এসেছে তার স্থানে। না চিৎকার শুনে ভাবতে থাকে যে সে হয়তো ভূত। তাকে তারা উদ্ধার করার জন্য ঘরে ঢুকে পড়ে। তাদের প্রশ্ন করতে থাকে কে তারা, কি চায় এখানে, এটা তার বাড়ি। বাচুল বলতে থাকে যে সে তাদের উদ্ধার করতে এসেছে। নিধারী বলতে থাকে এটা তার থাকার জায়গা, এখান থেকে তাকে বের করতে এসেছে তারা। না ভাবতে থাকে হয়তো ভাড়াটে তাকে নিষেধ করানোর জন্য গুন্ডা পাঠিয়েছে। সে পত্র হাতে থাকা জিনিসপত্র তাদের উপর ছুটতে থাকে। আর দুজন এখানে ফাইট ব্যাক করার জন্য নুনার সাথে একটা বন্দুক বার করে নেয়। ভয় পেয়ে বলতে থাকে তাকে না মারতে, সে তো কিছুই করেনি তাদের সাথে। নিধারী চশমা পরা চালা এখানে বলতে থাকে এখানে ভালো করে রেকর্ড করছে। লম্বা চুল বলতে থাকে ভালো করে যেন রেকর্ড কর, মাস্টারকে সে এখানে ইমপ্রেস করতে চায়। এটার দিকে তাকিয়ে এখানে বলতে থাকে এখন এমন একটা ভূতের সম্মুখীন হয়েছে যে এখন ভীষণ রেগে আছে, তারা এখানে তাকে ধরে সকলকে দেখিয়ে দেবে, তাক লাগিয়ে দেবে। তো এখানে গান ফায়ার করার সময় সেটা চলে না। সেখান থেকে পালাতে গেলে তারা তার উপর পবিত্র চাল, পবিত্র জল এবং সবশেষে কবরের মাটি ছুঁড়ে মারে। না এখানে আয়নার মধ্যে নিজের চেহারা দেখে ভয় পেয়ে চিৎকার করে ওর পর একটা লাঠি দিয়ে দুজনকে পেটানোর জন্য বা চুলালা ছেলেটি ভূতেদের সাথে ফাইট করার জন্য চোপুত কয়েন যুক্ত একটি গ্লাভস পরে নেয়। নুনাকে এখানে সে বেদরক পেটাতে থাকে। ইধারি এখানে লম্বা চুলকে কংগ্রেস করতে থাকে যে এর ভেতর থেকে তারা ভূত তাড়াতে সক্ষম হয়েছে। বা চুল এখানে ক্যামেরার দিকে বলতে থাকে এটার এখানে কোনোভাবে আঘাত লাগেনি, কারণ তার ভেতর একটা অশরীরই ছিটক্ষণের মধ্যে সে একদম ঠিক হয়ে যাবে। দিকে দেখায় যে নুনার প্যান্টের মধ্যে ঘরে থাকা ইঁদুরটা ঢুকে গেছে। আবার এখানে অস্বস্তিতে ছটপট করতে থাকে। ইধারি এখানে বলতে থাকে ও মা কি অবিশ্বাস্য, বিশ্ব তো এখনো যায়নি, আর সে লেডি গাগার মতো নাচতে থাকছে। বা চুল বলে তাকে পবিত্র ফলিক দিতে। ইধারি কি বোঝে কি জানে, এখানে লম্বা চুলের প্যান্ট খুলে দেয় মেয়েটার সামনে। বা চুল বলতে থাকে সে কি মূর্খ নাকি, কিছু বোঝে না, তার কাছে ব্যাগ থেকে পবিত্র ফলিক চেয়েছে। একটা মেয়ের সামনে এভাবে প্যান্ট খুলে পরে এখানে নুনার প্যান্ট থেকে ইঁদুর বেরিয়ে গেল। দুজনে এখানে ভয় পেয়ে লাফ দিয়ে সোফায় উঠে পড়ে। পরে টিকিধারী ছেলেটি খেয়াল করে জানলা দিয়ে তারা ভুল বিল্ডিং এ চলে এসেছে। সামনের বিল্ডিং, এখানে একজন সন্ন্যাসী ছিল, সেই বিল্ডিং এ ভূত এসেছিল। টিকিধারীতে এই কথা বুঝতে পেরে লম্বা চুলকে বলতে থাকে এতক্ষণে বুঝেছে মূর্খের দল, লজ্জা করে না একটা একা মেয়ের ঘরে এভাবে ঢুকে পড়ে, বেশিক্ষণ এখানে থাকলে সে তাদের পেটাতে পিছু পা হবে না। উনি এখানে 2 চেলা মিলে ঘরদোর ভালো করে গোছাতে থাকে। তাকে বিছানার মধ্যে শুয়ে দিয়ে তার মুখ ভালো করে মুছিয়ে দেয়। ঘরদোরে যাবতীয় জিনিসপত্র সোজা করে ঠিক জায়গায় রাখতে থাকে। সাফ করে দিয়ে বেরিয়ে যেতে যেতে বলতে থাকে আজকের সার্ভিস তাদের ফ্রি ছিল, পরের বার লাগলে নিশ্চয়ই তারা উপস্থিত হবে। এই দৃশ্যে দেখানো হতে থাকে মিসেস ট্যাং বলে একজন মহিলা আসলে ঘোস্টের শো এর প্রডিউসার ওনার জায়গায় ইন্টারভিউ দিচ্ছে এবং ইন্টারভিউয়ার তাকে অনেক উল্টোপাল্টা প্রশ্ন করে যাচ্ছে। বলতে থাকে তার শো এর টিআরপি একদম দিন দিন পড়ে যাচ্ছে, সেটা দেখে ভয় লাগে না ইন্টারেস্ট আসে। ট্যাং এর এখানে অন্তরঙ্গ মুহূর্ত যাবতীয় কথা নিয়ে উল্টোপাল্টা বলে। মিসেস ট্যাংও এখানে তাকে অর্ধনারী পুরুষ উল্টোপাল্টা এরকম কিছু কটু কথা শুনিয়ে দেয়। আগের মাথায় মিসেস ট্যাং এখানে ডিরেক্ট বলে যে আসল ভূত আনতে শো এর মধ্যে শেষ করে দেখাতে, মুক্ত করে দেখাতে কাজ ঢালছে। এরপর যদি ঠিক মতন টিআরপি না উঠলে সে সবকিছু বন্ধ করে দিতে বাধ্য হবে। পরে দেখানো হতে থাকে সোমরাক, নুনা এবং অন্য একজন ডিরেক্টর কথা বলছে ট্যাং এর এই বিষয় নিয়ে, আসল ভূত নিয়ে তারা কি করে কাজ করতে পারে। বলতে থাকে খেলা অবহেলা আসল মিথ্যে মিশিয়ে জিনিসগুলো যেন তাদের হাতের বাইরে না চলে যায়। রাগের কথা বলতে থাকে তার যদি অসুবিধা হয়ে থাকে সে যেন চলে যায় কাজ ছেড়ে। ডিরেক্টর বলতে থাকে তারা দর্শকদের জন্য বিশেষ লেন্সের ব্যবহার করতে, কালো কুকুরের চোখের জল দিয়ে তৈরি হবে। পরে তারা ভূত ধরার জন্য ওঝা যাবতীয় বা প্যারানর্মাল সোসাইটিদের ইন্টারনেটে খুঁজতে থাকে। উনি তারা দেখতে পায় ইন্টারনেটের মধ্যে কিয়া ভূত টার্মিনেটর সেন্টার, মাস্টার কিয়া এবং তার 2 চেলাদের মানে আসলে সত্যি সত্যি মাস্টার কিয়া ভূত ধরে দেখাচ্ছে, আর চেলারা সেগুলোকে বর্ণনা করছে। সমস্ত যাবতীয় দৃশ্যগুলো দেখে 2 ডিরেক্টর বলতে থাকে সেগুলো একটু বেশি লাইট লাগছে, কিন্তু দর্শকদের ভয় পাওয়ানোর জন্য ঠিক করছে যে এরকমই কোনো হন্টেড লাইভ লোকেশনে তারা শুট করবে। এবারে দৃষ্টি পরিত্যক্ত থিয়েটারে এখানে নুনা আর টিম এসেছে স্কাউটিং এর জন্য। থিয়েটারে লাস্ট দৃশ্য দেখানো হয়েছিল একটি লোককে পোড়ানোর এবং সেটি একদম আসল ছিল। যারা লোকেরা বারবার বলছিল যে সে পুড়ে যাওয়ার অ্যাক্টিং ঠিকমতো করছিল না। বেশি হতাশ হয়ে যাওয়ার জন্য সে সত্যি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। থিয়েটার, দর্শক এবং বাকি সবকিছু শেষ হয়ে যায়। এই থিয়েটারের লাস্ট শো ছিল, কারণ থিয়েটারও নষ্ট হয়ে গেছিল। এরপর সেখানে গার্ড এসে বলতে থাকে এই ঘটনাটা একদম সত্যি, সেই ছেলেটির তা এখনো পর্যন্ত
পর্যন্ত এখানে ঘোরাঘুরি করছে। এই দৃশ্যে মাস্টার কিয়া নিজের ঘরে নুডলস বানাচ্ছে। একটি মেয়ে ব্রাইডাল ড্রেস পরে মাংস কাটাকুটি করছে। এখানে মাংসের সাথে সে নিজের হাতও কাটতে থাকছে। মাস্টার কিয়া এখানে তাকে চাম্পু বলে সব কাজ বন্ধ করতে, এখানে মরে গেছে আর ঠিক মতো কাজও করতে পারে না। চাম্পু বলে মেয়েটি বলতে থাকে যে সে কি তাকে বিয়ে করবে। সে আসলে মৃত কনের আত্মা, যার এখানে কোনোভাবে বিয়ে হয়ে ওঠেনি আর সে সকলের কাছে বিয়ে করতে চায়। তোরা মাস্টার কিয়া বলতে থাকে এত ভালোবাসার এই বয়সে তার কোনো প্রয়োজন নেই। একটা বক্স বার করে চাম্পুকে বলে তার মধ্যে প্রবেশ করে যেতে। চাম্পুও কথা মতো সেটাই করে। এদিকে আবার দেখা মাস্টার কিয়া তার দুই চালাকে জিজ্ঞেস করতে থাকে কালকের অনুভব কেমন ছিল ভূত ধরার। বা চুল এখানে বাড়ি চাড়িয়ে অনেক কিছু বলতে থাকে। টিকিধারী এসে গড় করে সমস্ত সত্যি কথা বলে দেয়। তাও বলতে থাকে আরো যদি বাড়াবাড়ি হতো তারা জেলেও যেতে পারতো। এই কথাগুলো শুনে রেগে যায় আর টিকিধারী বলতে থাকে নতুন একটা শোয়ে তাদের এখানে ডাক পড়েছে, ওটার নাম হচ্ছে এখানে ঘোস্ট ডে। এখানে গিয়ে তাদের আসল ভূত ধরে শেষ করে দেখাতে হবে। বলতে থাকে সে এরকম জিনিস কখনোই করবে না। ভূত, ভগবান, বিশ্বাস, অবিশ্বাস সবকিছু একটা মনে নিজের মতামতের জায়গা, কাউকে জোর করে তার বিরুদ্ধাচরণ করতে দেওয়া ঠিক না। বাচন বলতে থাকে কিন্তু তাদের এই অপরচুনিটিটা মিস করা কি ঠিক হবে? মাস্টার কিয়া এখানে বলতে থাকে ভূত, ভগবান যাই হোক না কেন ওটাই একটা বিশ্বাসের জায়গা। অনেকটা এখানে প্রেমের মতো দেখা হয়। আসতে চাইলে ভালো, না আসলেও ঠিক আছে। শুধু দেখে, কেউ শুধু বলে, আবার কেউ শুধু শোনে, কেউ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, কিন্তু সবকিছু একসাথে হতে পারে না। সে নুনার সাথে চ্যাটিং করছে টিকিধারী হয়ে আসার জন্য। সে টাকা চেয়ে বসে, বলে একে তো ভণ্ড, তার মধ্যে তাদের টাকা চাই। ডিরেক্টর জোরে কথাটা শুনে নেয়, বলতে থাকে টাকা দিয়ে কাজটা যেন সে শেষ করে। নুনা এখানে তাদের 25,000 টাকা অফার করে দেয়। চেলা এখানে মাস্টারকে ছাড়া একাই শুয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। মানে আসলে জানা যায় যে ড্রিঙ্কের মধ্যে সামান্য কিছু মিশিয়ে লম্বা চুলওয়ালা ছেলে মাস্টার কিয়াকে বেহুশ করেছে। মাস্টার তাদের একা কখনোই ছাড়তো না। ধারে জিজ্ঞেস করতে থাকে কোনো সমস্যা হবে না তো? উত্তরে লম্বা চুল বলতে থাকে আগেও সে বহুবার এই কাজটা করেছে, প্রচুর এখানে পরিশ্রম করে, তাই একটু বিশ্রামের দরকার তার। কাজ সেরে আস্তে আস্তে মাস্টার হয়ে উঠবে। এদিকে দৃশ্যে দেখায় যে নুনার কাছে চলে এসেছে বাকি দুজন চালা। এখানে ডিরেক্টর সোমরাগ এবং কো ডিরেক্টরকেও জানিয়ে দেয় যে মাস্টার কিয়া আসছে না। প্রথমে দুই চালাকে ভণ্ড বলে, কারণ সে তাদের কাজ দেখেছে। তারা দুজন তার ঘরে ঢুকে পড়েছিল এবং তাকে বেধড়ক মার মেরেছিল বিনা কারণে। অন্য অ্যাড্রেসে যাওয়ার কথা ছিল আর তার ঘরে চলে এসেছিল ভুল করে। তারা নিজের কাজ বাঁচানোর জন্য ম্যানেজ করে সে বলতে থাকে দুজনের কাজ সে দেখেছে, তারা মাস্টার কিয়ার মতোই যথেষ্ট দোষী মন্ত্রবিদ্যা। সোমরাগ বলতে থাকে আগে সে তাদের কাজ দেখবে, তারপর সে শো এর জন্য এগোবে। উনি তারা দুজন প্রমাণ দেওয়ার জন্য কিছু ম্যাজিক পেপার বের কর। বলতে বলতে থাকে বিল্ডিং এর দরজা জানলা সমস্ত বন্ধ করে দিয়ে ম্যাজিক পেপার গুলো দিল, ভূত প্রেতাত্মা যাবতীয় এখান থেকে বেরোতে পারবেন না। পরে তারা সকলে মিলে পুরো বিল্ডিং এর মধ্যে পেপার গুলো আটকে দেয়। এরপরই দেখা যায় দুই চেলার সাথে একজন ওর মধ্যে আসা গেস্টের দেখা হয়ে যায়। এখানে তাকে কমেডি কিং মরিও বলে সম্বোধন করে। সেই ব্যক্তিটি বলতে থাকে সে হয়তো অন্য কারোর সাথে তাদের গুলিয়ে ফেলেছে। তারা দুজন এত বেশি তার তারিফ করতে থাকে, তাকে নিজেকে মরিও বলেই ধরে নেয়। কিধারি এখানে তার সাথে ছবি তুলতে চাই বলে ফানি ছবি তুলতে হয়। কিধারিকে বসিয়ে দিয়ে তার কাঁধে পা তুলে মাথায় পা তুলে ছবি তোলে কোনো রকম। মরিও এখানে এটাও বলতে থাকে যে এটা এখন অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান চলে এসেছে, যদি দর্শকদের হাসাতে না পারে তাহলে তার কাজ চলে যাবে। এদিকে দৃশ্যে নুনা এসে জিজ্ঞেস করছে যে এই মেয়েটাকে ভূত সাজানো হয়েছে কি তৈরি করে দেওয়া হয়েছে। উত্তরে মেকআপ আর্টিস্ট বলতে থাকে মেকআপ তার মুখের উপর ঢেলে দিয়েছে, কিন্তু তারপরও ঠিকঠাক ভূত লাগছে। আমার মেয়েটা কথাটা শুনে রেগে গেল। আর্টিস্ট বলতে থাকে রাগ করার কিছু নেই, তাকে বিনা মেকআপও ভূতই লাগবে দেখতে। উনি নুনার কাছে আঙ্কেল খম চলে আসে। এই দুজন চেলা মরিও বলে ভুল করেছিল। এখানে আঙ্কেল খমকে বলতে থাকে যে 3টে সেশন হবে। আঙ্কেল খমকে তার জীবনের সব থেকে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। আঙ্কেল খম কিছু এখানে উল্টোপাল্টা বলতে থাকে, না শুনে ভয় আসে না শুনে হাসি আসে। বলতে থাকে ঠিক আছে, সে এখানে ওয়াকি টকের মাধ্যমে তাকে ইম্প্রোভাইজ করে দেবে। পরে বলতে থাকে সেকেন্ড সেশন এখানে ভূতেদের আঙ্কেল খমকে চ্যালেঞ্জ করতে হবে। অবশেষে নুনা এখানে যে ভূতের পুতুলটা আছে আঙ্কেল খমের উপর ফেলবে। খম প্রথমে বলতে থাকে সে কোনোভাবে কিছুতেই ভয় পায় না। ফর্মার মেয়েটি যাকে ভূত সাজানো হচ্ছে তাকে দেখেই সে চিৎকার করে ওঠে ভয়। এদিকে দুজন ডিরেক্টর বসে কথা বলছে। একটা সোমরাগ বলতে থাকে যে একদমই ভরসা করতে পারছে না, কারণ মাস্টার কিয়া আসেনি। দুজন চালা কি বা করে নিতে পারে। তোরে কো ডিরেক্টর এখানে বলতে থাকে সে বিশ্বাস করছে লাইভ লোকেশনে আছে আর তাই সেই চালারা নিশ্চয়ই কিছু একটা করবে ভয়ঙ্কর। প্রথমে নিজের উপর ভরসা রাখতে হবে, প্রথমে ভেঙে পড়লে চলবে না। উনি সেখানে মিসেস ট্যাং একটু কুকুর ছানাটি চলে আসে। ডিরেক্টর তাকে দেখে ভীষণ বিরক্ত হয়, কারণ এটা লাইভ লোকেশন, তাদের শুটিং এ অসুবিধা হতে পারে। ডিরেক্টর এখানে বলতে থাকে কুকুরটাকে লাথি মেরে এখান থেকে উড়িয়ে দেবে, তাড়াতাড়ি চলে যেতে এখান থেকে। তাকে সেখানে মিসেস ট্যাং তার ছোট্ট কুকুর ছানাটিকে নিয়ে চলে এলে ডিরেক্টরদের ভোল আর সুর দুটোই পাল্টে যায়। বলতে থাকে কুকুর ছানাটি খুবই শুভ, শুটিং এর জন্য হয়তো পয়মন্ত হবে। ট্যাং এখানে বলতে থাকে আজকে এখানে নিজে এসেছে, ভালো করে শুটিং দেখতে চাইছে, রেটিং এ কেউ সে নজর রাখতে দেখে রেটিং উপরে না যাচ্ছে, সে এখানে শো পার্মানেন্টলি ক্যান্সেল করে দেবে। পুরো শুটিং ক্রু এর জন্য খাবার দাবারের জিনিসপত্র আনা হয়েছে, একা সেই দুজন চেলা মিলেই সবকিছু ঠুসে যাচ্ছে। উনি সেখানে নুনা এসে বলতে থাকে ভালো মতো জানে যে তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই সেরকম, মাস্টার কিয়াই আসল, আজকে তাদের অভিনয় করতেই হবে, কারণ এখানে
তাদের সবার কাজ নির্ভর করছে এই শো এর ওপর। চুল বলতে থাকে তারা আসল তান্ত্রিক বিশ্বাস কেন করছে না, বলতে থাকে আগে তার সামনে কিছু একটা প্রদর্শন করতে সে ভরসা করতে পারছে না তাদের। উনি টিকিধারী এখানে চাম্পু যে টেবিলের মধ্যে ছিল এটা খুলে দেয় এবং পুরো স্টুডিওর মধ্যে কোণে ভূতে চিৎকার শোনা যায়। ভাই সেটা শুনে চমকে যায় ভীষণ ভাবে। স্ট্যাং বলে খুব সুন্দর হয়েছে, সাউন্ড এফেক্ট আরো ভালোভাবে কাজ করবে। ওরা বলতে থাকে তারা জার্মানির ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজটা করিয়ে তাদের কাজ আরো বেটার হতে চলেছে এইসবের পর। কো ডিরেক্টর এসে সাউন্ড এফেক্টের লোকটা বলতে থাকে সাউন্ড টেস্ট করেছে আর সাউন্ডটা খুবই ভালো রিয়েলিস্টিক লেগেছে। এফেক্টের লোক এখানে ভয় পেয়ে যায় কারণ সে এখানে কানেকশনই তখন তৈরি করেনি প্লাগ দিয়ে। ভয় পেয়ে যায় কি করে হয়েছে জিনিসটা। দিকে দেখায় দুই চালার সামনে বলতে থাকে কি হয়েছে, তখন দুজন পেছন ফিরে দেখতে বললে সে দেখতে পায় দূরে প্রথমে বলতে থাকে মেকআপ যাবতীয় খুবই সুন্দর হয়েছে, তো একদম রিয়েলিস্টিক ভূতের মতোই লাগছে। দর্শকরা দেখে ভয় পায়। বাচন বলতে থাকে যে এখনো সময় আসেনি তাই ভুতুরে কোনাকে ফেরত আসছে। সেখান থেকে চাম্পু গায়েব হয়ে যায়। এটা দেখে সত্যি ভয় পেয়ে বলে এটা কি আসল ভূত ছিল। কিধারী বলতে থাকে এখন বিশ্বাস হয়েছে যে তারা আসল তান্ত্রিক। দেখে দেখা ভয়ের মধ্যে নুনা দুটো ছেলের সামনে লঘু সংখ্যা করে দিয়েছে, সে সেটাকে ডিনাই করে দিয়ে লজ্জা পেয়ে পালিয়ে যায়। চালা এখানে কথা বলতে থাকে, এখানে লম্বা চুল বলতে থাকে হয়তো এখানে এতজন মানুষ থেকে ভয় পেয়ে যেতে পারে, সে পালানোর চেষ্টা করতে পারে। কিধারী এখানে বলতে পারে কোনোভাবেই না, সে ভীতু হতে পারে কিন্তু নির্ভীকও বটে। এখানে তার কথা ভীষণভাবে শোনে। ধরার এখানে মেশিন জিপিএস তারা অন করতে থাকে, এটা ফলো করলেই তারা চম্পুকে পেয়ে যাবে। দেখে আঙ্কেল খম মেকআপ আর্টিস্ট অন্য একজন মেম্বার মিল রুমে বসে আছে, সেই ঘরে পারফর্মার মেয়েটিও আছে। পারফর্মার মেয়েটি এখানে সকলকে বলতে থাকছে যে কিভাবে সে অ্যাক্টিং করবে, ভাবে দেখাবে যেন আসল ভূতই সে, পারফরমেন্স যেন ঠিকরে বেরিয়ে আসে। আঙ্কেল খমকে এখানে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু সে একদম নীরবে চুপচাপ বসে থাকে, ভয় পায় না। মেয়েটি তখন কেঁদে কেঁদে সেখান থেকে চলে যায় হতাশ হয়ে। এখানে বলতে থাকে যে মেকআপ ছাড়া বা মেকআপ করে মেয়েরা ভূতের মতোই দেখতে থাকে সবসময়। আসল কথা হচ্ছে এখানে পারফরমেন্স, কিন্তু মেয়েটা ভালো করে পারফর্ম করতে পারেনি। এখানে দুইজন চেলা মিলে এখানে চাম্পুকে খুঁজে যাচ্ছে। দিকে দেখায় মেকআপ রুমে বসে আঙ্কেল ভাবে ভয় পাওয়ার এক্সপ্রেশন দেবে সেগুলো প্র্যাকটিস করতে থাকে। সে দেখতে পায় সেই মৃত কোণে চলে এসেছে, ভাবতে থাকে সেই হয়তো সেই মেয়েটা মেকআপ নতুন চেঞ্জ করে এসেছে। চাম্পুকে দেখে আঙ্কেল খোম বলতে থাকে সে কি সেই পারফর্মার মেয়ে না কোনো ভূত নতুন পারফর্মার। বলতে থাকে এরকম নিরীহ কোণে ভূতদের দেখে তার খুব খারাপ লাগছে, আর বিয়ে হতে গিয়েও বিয়ে হয়। আর দেখে মাথায় গর্ত দেখে মনে হচ্ছে সে মাথায় গুলি লেগেছিল। সেই নিজের আঙুল দিয়ে বারবার কোণে ভূতের মাথায় গুলির ক্ষতস্থানের মধ্যে ছুঁয়ে দেখে। আঙ্কেল খোম তখন বলতে থাকে বাহ খুব সুন্দর, একদম ডিটেল ওরিয়েন্টেড কাপ হয়েছে, খুব সুন্দর লাগতে দেখতে। চাম্পু এখানে বিবাহ প্রস্তাব দিয়ে বসে। আঙ্কেল খোম বলতে থাকে যে সমস্ত হ্যান্ডসাম ছেলেদের দেখে কি সেরকম প্রস্তাব আছে, কিন্তু শোয়ার পর সে ভেবে দেখবে কি করবে। উনি সেখানে আসল সেই পারফর্মার মেয়েটি চলে আসে যে ভূত সেজে ছিল। খম বলতে থাকে যে খুব ভালো লাগছে, আজকে কি দুটো ভূত আসবে। উত্তেজনা বাড়ানোর জন্য পারফর্মার মেয়েটি না বললে খম সেই ভূতটাকে দেখাতে গেল, সেখান থেকে চলে যায়। আর সেই মেয়েটি লুকিয়ে পড়ে। খম ভয় পেয়ে গেল। উনি আসল পারফর্মার মেয়েটি সামনে চলে এসে তাকে ভয় পাইয়ে দেয় আর বলি সে ভয় পাওয়াতে সক্ষম হয়েছে। সে তো খুব দুঃখী হয়ে গিয়েছে, মতো কাজ করতে পারছে না, কিন্তু এখন হচ্ছে। ওর আবার নুনা চলে আসে আঙ্কেল খমের কাছে। থেকে এলে আঙ্কেল খম আবার ভয় পেয়ে চমকে চিৎকার করে ওঠে। বলতে থাকে শো শুরু হতে চলেছে। খমকে সে একটা রুমের মধ্যে বন্ধ করে দেয়। শুরু হয়ে গেলে তাকে ডাকলে সে যেন অন্য দরজা দিয়ে উপর চলে আসে অতিথি হয়ে। এখানে ভয় বলতে থাকে এখানে চারিদিকে সত্যিকারের ভূত আছে, তার ভয় লাগছে, ছেড়ে দিতে সে গেস্ট হতে চায়। দিকে দেখায় স্ক্রিনের মধ্যে নামটা ভেসে ওঠে ঘোস্টে, অর্থাৎ শো শুরু হয়ে গেছে। এখানে বলতে থাকে যে আজকের সব থেকে বেশি শো হতে চলেছে এবং যে এক্সপিরিয়েন্স শেয়ার করবে তার নাম আঙ্কেল খম। দর্শকদের যাতে আজকে গুজবাম্পস আসে, হাড়হীন হয়ে যায়, সেই বিষয়ে তারা নজর রাখবে। দেখা আঙ্কেল খম চলে এসেছে স্টেজের উপর। কিছুক্ষণ আগে এক্সপিরিয়েন্স হওয়া আপনি ভূতের সাথে সময়টা সে তাদের স্টেজের উপর সকলকে বলে জিনিসটা সত্যি খুব ভয়ঙ্কর। নীতি তাকে এখানে বিবাহ প্রস্তাবও দিয়েছে। খম বলতে থাকে প্রথমে সে নিশ্চিত ছিল যে সে একজন হয়তো পারফর্মার, যখন সে গায়েব হয়ে যায় তখনই সে নিশ্চিত হয় যে সে আসল ভূত। চাম্পু আবার চারিদিকে শো এর মধ্যে দৌড়াতে থাকতে থাকতে কাঁদতে থাকে। কান্নার কণ্ঠস্বর চারিদিকে গুঁজে ওঠে। ডিরেক্টর ভাবে যে সাউন্ড এফেক্টের লোক এইগুলো করছে দারুণ হচ্ছে, সেজন্য তার কাজ চালিয়ে। সাউন্ড এফেক্টের লোক আগের মতোই নিজে কনফিউজ যে সে তো কিছুই করেনি, কি করে হচ্ছে। খম এখানে চিৎকার করে বলতে থাকে কিছুক্ষণ আগে সে তাকে বিবাহ প্রস্তাব দিয়েছে আর সে রাজি হয়েছিল কারণ সে মজা করছে। বাস্তবে সে বিবাহিত এবং সন্তান সন্ততি সম্পন্ন কোনো ভূতকে বিয়ে করতে পারবেন। পর হঠাৎই এখানে খমের সামনে পুতুল সামনে আনলে সে ভয় চিৎকার করে ওঠে খুব জোরে। দিকে দর্শকরা তার এক্সপ্রেশন আর ভয় দেখে খুবই আনন্দ উপভোগ করে। স্যার মিসেস ট্যাং এখানে সোমরাগকে বলতে থাকে যে আজকের পারফরমেন্স ভালো হচ্ছে, তার নিজেরই ভালো লাগছে। ডিরেক্টর এখানে কাট বলে দিলে পু চিৎকার করে কেঁদে ওঠে। ডিরেক্টর ভাবতে থাকে যে সাউন্ড সিস্টেমের লোক এখনো শো অফ করে যাচ্ছে, ধমকে না করে যে কাট বলে দিয়েছে সে বাইরে গেলে যেন কাজগুলো করে। সাউন্ড এফেক্টের লোকের কাছে চাম্পু ভূতটা চলে এসে তাকে বিবাহ প্রস্তাব দেয়। আবার জোরে ভয় পেয়ে নিজের জিনিসপত্র নিয়ে সেই বিল্ডিং ছেড়ে চলে যায়। এদিকে দৃশ্যে দেখায় দুইজন চেলা মিলে তখন চাম্পুকে খুঁজে যাচ্ছে। তারা চাম্পুকে নিজের সামনে দেখতে পায় আর বলে যে থেমে যেতে আর তাদের কাছে আসতে। চাম্পু এখানে মুক্তির আশায় উড়ে পালিয়ে বেরোতে গেলে রুফ ওপেনার দিয়ে, কিন্তু সেখানে ম্যাজিক পেপার লেগে থাকার জন্য সেখানে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়। চেলা এসে চাম্পুর সামনে বসে বলতে থাকে একটু বেশি দুষ্টুমি করে। এখানে তাদের
বাধ্য না করে আবার বোতলবন্দি করতে। ছেলেটি এখানে ভূতের সামনে বসে ম্যাম বলে সম্বোধন করে যাওয়ার পরও মানুষকে সম্মান করা উচিত। বাচুল কথাগুলো শুনে অবাক হয়, কিন্তু দেখে চাম্পু হয়তো রিয়াক্ট করছে ভালোভাবে। সেখানে নুনা এসে তাদের ডাকতে থাকে, বলে যে শো লাইভে চলে আসার সময় চলে এসেছে। রুফ ওপেনার থেকে সেই ম্যাজিক পেপার খুলে পড়ে যায় মাথায় পড়ে, আর সে এই কথাটা জোরে বলে দেয় তাদের। রাইট, চাম্পুর কানে এই কথাটা গেলে সে তাড়াতাড়ি করে রুফ ওপেনার দিয়ে বেরিয়ে যায় বিল্ডিং থেকে। দেখায় নুনা আর বাকি দুজন মিলে কথা বলতে বসে। বলতে থাকে আশ্চর্য, দুজন ভণ্ড ছেলে সে প্রথম দেখলো এরকম জীবনে। মতো মাস্টার কিয়াকে তারা আনেন। ভূত এরকম পারফরমেন্স দেখাতে গিয়ে এমন একটা কোণে ভূতের অবহেলার জন্যই পালিয়ে গেছে। তারা বলছে যে তাদের কাছে কোনো ব্যাকআপও নেই। ছেলেটি বলতে থাকে তাদের হয়তো চলে যাওয়া উচিত, কারণ তারা কোনো অ্যাক্টই দেখাতে পারবে না। উত্তরের আগে বলতে থাকে টাকা তো পাবেই না, উল্টো তাদের লাইভ শোয়ে প্রমাণ করে দেবে সে। এই শোটা সকলের আর্থিক দিকের সাথে জড়িয়ে আছে। ধারি তখনই একটা বোতল বার করে বলতে থাকে ব্যাকআপ এনেছে একটা, চিন্তা না করতে তারা ঠিকভাবে শো উতরে দেবে। মধ্যে চাম্পু থেকেও বড় একটা ভয়ঙ্কর ভূত আছে। দেখায় নুনা দুজন চেলাকে খমের কাছে নিয়ে এসেছে যাতে কোনো তাবিজ দিতে পারে, কারণ সে ভীষণ ভয় পেয়ে আছে। ধারি ছেলেটি একটা তাবিজ দেয়, বা চুল বলে যে বিনিময়ে টাকাও দিতে হবে। খম তাতেই রাজি হয়ে যায়, মোটা টাকা দিয়ে সেই তাবিজ নেয়। কম বলে সে শুনেছিল তার ঠাম্মা দিদিমার থেকে তাবিজ মুখের ভেতর থাকলে সব থেকে বেশি ভালো কাজ করে বলে সে নিজের মুখে তাবিজটা নিয়ে নেয়। আর নুনা তাকে অনেক প্রশ্ন করতে থাকে মজা নেওয়ার জন্য। খম বিরক্ত হয়ে বলতে থাকে তার গলায় আটকে গেছিল তাবিজটা, মেয়েটা কি তাকে মেরে ফেলতে চাইছে? আর তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারছে না। এদিকে নুনা সোমরাকের কাছে এসে বলতে থাকে এরপরে তখন তারা লাইভে আসছে আরো ভালো হবে, শো আরো রোমাঞ্চকর তৈরি করছে তারা। বলতে থাকে এখনো পর্যন্ত মিসেস ট্যাং অর্থাৎ তাদের প্রডিউসারের রিয়াকশন মাঝে ছিল, খুব বেশি ইমপ্রেস সেটা মনে হচ্ছে না, এখানে আরো বেশি পরিশ্রম করতে হবে। আর ফোনে তখন মেসেজ আসে যে এই সিস্টেম ইফেক্টের জন্য ছিল ন্যাম বলে, তাকে মেসেজ করে জানায় যে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, মাও খুব অসুস্থ, তাই সে সব কাজ ছেড়ে চলে যাচ্ছে। সে আর কোনো এক্সকিউজ এখানে খুঁজে পায়নি, ভয় পেয়ে সব উল্টোপাল্টা লিখে পাঠিয়েছে। ডিরেক্টর শুনে বলে ঠিক আছে, সে বুঝতেই পেরেছে সে ভীষণ ভয় পেয়ে গেছে, সেই জিনিসটা আজকে নিজেই সামলে নিচ্ছে। সাউন্ড এফেক্ট আজকে সে নিজেই দেখবে। নুনা গেট আর নেটিভ দুজন যেই ক্রু মেম্বার আছে গই বলে মেয়েকে খুঁজতে বল, ভূত সাজানো হয়েছিল, মেকআপ আর্টিস্ট নেটি সাজিয়েছিল। কি বলে মেকআপ আর্টিস্ট নুনাকে জানায় যে গইয়ের মেকআপ সে অনেকক্ষণ আগে করে দিয়েছে কিন্তু খুঁজে পাচ্ছে না। এখানে নেটিকে বলতে থাকে তাদের স্পিড হয়ে সব দিকে খুঁজে দেখতে হবে কোথায় গেল মেয়েটা। ঠিক আবার স্ক্রিনের মধ্যে ঘুষতে লাইভ শো এখানে শুরু হয়ে গেছে। শো এর অ্যাঙ্কার এখানে বলতে থাকে এখন যা দেখলো খুব ছোটখাটো জিনিস ছিল, এরপর এখন থেকে যা শুরু হতে চলেছে আর দর্শকদের চারিদিক থেকে রোমাঞ্চিত করবে। যে ঘোস্ট হান্টিং দেখানো হবে তার জন্য রোমাঞ্চের শীর্ষে তারা থাকবে, দর্শকরা যেন আসন ছেড়ে উঠে না যায়। এরকম জিনিস থাইল্যান্ডের প্রথম হচ্ছে। এরপর যেটা হতে চলেছে দর্শকদের জীবনে স্মৃতির মধ্যে প্রথম এবং শেষ মূল্যবান জিনিস হতে চলেছে। তারা কথা দিচ্ছে তারা এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে দর্শকদের নিয়ে যাবে। এরপর অ্যাঙ্কার এখানে মাস্টার কিয়া অর্থাৎ ওঝা চেলাকে ডেকে নেয়। এখানে তাদের নাম জানা যায়, বা চুলের নাম হচ্ছে ম্যান, টিকিধারীটার নাম হচ্ছে এখানে চিয়ার। স্টেজের ওপর এসে বোতল খুলে আর ভাবে যে তার ভেতর থেকে কোনো ভূত আসবে, কিন্তু কিছুই হয় না, সেই বোতলটা ফাঁকা ছিল। আর চেয়ার এখানে দুজনেই বুঝে যায় যে ফাঁকা কিউব এনেছে তারা। ম্যানেজ করার জন্য পেপার উড়িয়ে বলতে থাকে যে টেকনিক্যাল প্রবলেমের জন্য দর্শকরা দেখতে পাবে না, কিন্তু তারা যেহেতু ওঝা তারা মন্ত্রবিদ্যার দ্বারা দেখতে পায়। ভূতকে মারার জন্য পাঞ্চিং গ্লাভস বের করে ফেলে। কিছুই না হতে থাকলে ডিরেক্টর সোমরাগ গিয়ে আর কো ডিরেক্টরের উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। সোমরাগ বলতে থাকে যা তারা চেয়েছিল সেরকম কিছুই হচ্ছে না, জন্য মাস্টার কিয়ার এখানে আসার প্রয়োজন ছিল। ডিরেক্টর বলতে থাকে চিন্তা করার আর কিছু নেই, তারা বেস্ট দেওয়ার চেষ্টা করেছে তাদের। এখানে চিৎকার করে বলতে থাকে এরপর সে তার ঘর বাড়ি সব হারাবে, কিন্তু এটা সে করতে পারে না, মতোই তারই খুব অর্থের প্রয়োজন আছে, এখানে কোনোভাবে কুইট করবে না। এদিকে দেখায় ডেসপারেট হয়ে গিয়ে নুনা তখন ভূতে পজেস হয়েছে এরকম অ্যাক্ট করে সামনে চলে আসে। চিয়ার আর অ্যাঙ্কারকে বলতে থাকে যে তাকে চ্যালেঞ্জ করার সাহস কি করে ছেড়ে দেবে, আবার তাকে ধরার জন্য উঠে পড়ে লাগবে। তখন দর্শকদের উদ্দেশ্যে বলতে থাকে তাদের একজন ক্রু মেম্বার হয়তো ভূতের দ্বারা পজেস হয়ে গেছে, তাদের সাথে চিয়ার এবং মেন আছে, করে দুজন ওঝা তাদের বাঁচিয়ে দেবে। ঘোস্ট হান্টিং এর জন্য দর্শকরা যেন তাদের সাথেই থাকে, বিষয়টা বুঝে যায় আর বলতে থাকে হয়তো ওখানে নুনা অ্যাক্টিং করছে না। এই কথাগুলো শুনে রাগের মাথায় বলতে থাকে মহামূর্খ এক দুটোই। সে দুজনের উপর হামলা করতে গিয়ে ভয়ের চোটে লাঠি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। এদিকে মাটিতে পড়ে হাসতে থাকে, বলে চিন্তা করতে না, যদি সত্যি ভূত থেকে থাকে তাহলে সে ভাগিয়ে দেবে। নেমে গিয়ে নুনাকে সামলাতে গেলে নুনা তাকে বেধড়ক মারতে থাকে। তার মধ্যে ভূত আছে, সে পজেসড হয়ে আছে, এটা বোঝাতেই হবে সকলকে। দেখায় নুনা কিছুক্ষণের জন্য থামলে আর চিয়ার এদিকে তাদের দেখতে পাওয়ার দূরবীন দিয়ে তারা খেয়াল করে থিয়েটারে যে আসল ঘটনাটা ঘটেছিল লাস্ট একটা যে জু পারফর্মার জ্বালিয়ে নিজেকে মেরে ফেলেছিল অ্যাক্টের জন্য স্টিক করার জন্য, সেই ভূতটা সেখানে আছে। দুজনে কথা বলে এই বিষয়টা কনফার্ম করে। অন্য একজন ক্রু মেম্বার এসে কো ডিরেক্টরকে বলতে থাকে তার সাথ দিতে এসেছে, কারণ কো ডিরেক্টর যাতে ভয় না পায়। যেসব ভুতুরে কার্যকলাপ চলছিল তার থেকে তো কো ডিরেক্টর বয়সে ছোট হয়, তাই সে তাকে সামলানোর জন্য চলে এসেছে। আসলে সে এখানে নিজে ভয় পেয়ে আছে মারাত্মকভাবে, যে কাজ ছেড়ে দিয়ে কো ডিরেক্টরের কাছে আশ্রয় নিতে এসেছে। তারপর আঙ্কেল খমও সেখানে ভয় চলে আসে। একই কথা বললে কো ডিরেক্টর বলে ঠিক আছে
যাচ্ছে, সে বুঝতে পেরেছে তারা তার সাথে থাকতে পারে। দিকে দেখায় মেন বেধড়ক ভাবে ঘুষি মারতে শুরু করে, তার ভেতর থেকে ভূত বার করেই ছাড়বে। কাহিল করে দিলে নুনা মাটিতে বসে পড়ে ধীর স্বরে বলতে থাকে তার ছাদ মাচাতে গেলে, গাড়ি ফেরত পেতে গেলে, খাবার জোগান করতে গেলে তাকে এই কাজটা করতেই হবে। পরে মেন আবার একটা বক্স নিয়ে চেয়ারের থেকে স্থানের মাটি আবার ছুঁড়ে দেয় নুনার মুখে। আবার প্রডিউসার মিসেস ট্যাংয়ের কাছে কল আসবে, টিআরপি রেটিং হু হু করে বাড়ছে। শুনে সোমরাখও একটু নিশ্চিন্ত হয়। পর নুনা চিৎকার করে বলতে থাকে যে কাউকে সে ছেড়ে দেবে না, সবাইকে সে মারবে। ইয়ার্ডের থেকে তখন একটা বন্দুক মধ্যে মন্ত্রপুত শুদ্ধ চাল আছে, এটা প্রয়োগ করে ম্যান এবার নুনার ওপরও কিছু না হলে বড় একটা দড়ি দিয়ে বইয়ের মতো ছুঁড়ে দিয়ে চিয়ার্ড আটকে দেয়। নুনা তার চারপাশে ঘুরে ঘুরে তাকে বেঁধে ফেলে, মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নুনার পিঠের ওপর চাবুক দিয়ে মারতে থাকে। ওনার প্রচন্ড কষ্ট হয়, সে জোরে জোরে চিৎকার করতে থাকে ব্যথায়, তাও সে সহ্য করে নেয় সমস্ত কিছু। বলতে থাকে এখানে নুনা অজ্ঞান হয়ে গেছে, তার মনে হয় ভূত চলে গেলে আবার কখন আসবে ফিরে না। চিয়ার তখন নুনাকে চেকনা উঠে পড়ে মারতে শুরু করে চাবুক দিয়ে মেনকে, আর বলতে থাকে নিজের ওপর লাগলে দেখ কেমন লাগে। এরপর নুনা রাগের মাথায় মেনের উপর উঠে পড়ে, তাকে বেধড়ক মারতে থাকে তার বুকে বসে। আর কিছু না পেয়ে তার তৈরি করা ইলেকট্রিক নেট গানটা নিয়ে হাত করে মেন আর নুনার ওপর, দুজনের ওপর হাই ভোল্টেজ সেই নেট যাওয়ার পর তারা দুজনই শক খেয়ে বেহুশ হয়ে যায়। এখানে চিয়ারকে জিজ্ঞেস করতে থাকে এগুলো কি হচ্ছে, বলতে থাকে ভূত বের করার প্রসেস এটা। বলে আগে এরকম ভূতের জিনিসপত্র সে সত্যি কখনো দেখে, এবার তো মনে হচ্ছে নুনাকে ছেড়ে তাদের উপর হামলা করবে, ভূতের উপরেও কি এরকম টর্চার হবে। দেখে ভেতর থেকে কো ডিরেক্টর হোম বলতে থাকে যে তাদের প্যারানর্মাল এক্সপিরিয়েন্স কামিয়াব হয়েছে বলেই তারা কাট বলে। ডিরেক্টর এখানে বলে যে কাজটা ভালোভাবে সফল হয়েছে, এখন তার ভীষণ শান্তি লাগছে, সে এখন খুশি। তখনও বলতে থাকে তার মানে সে তার পেমেন্ট পাবে ভালো মতো, তাই ডিরেক্টর তখন তাকে শাট আপ বলে দেয়। এরপরই দেখায় চিয়ার গিয়ে ম্যানকে থাপ্পড় মেরে তাকে জাগিয়ে নুনারও হুশ চলে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে তার সাথে, তারা এরকম করে বসে কেন, তাদের অবস্থা এরকম কাহিল কেন। ম্যান বলতে থাকে তার মধ্যে ভূত ঢুকে গিয়েছিল, কষ্টে বের করা হয়েছে, সকলকে এখানে ভালো মতো পিটিয়েছে, অ্যাক্ট করে সকলে থেকে মাপ চেয়ে নেয়, আর হুশে ছিল না সে কোনোভাবে। প্রডিউসার মিসেস ট্যাং এসে বলতে থাকে অফিস থেকে তাকে কল করে জানিয়েছে যে টপ 10-এর মধ্যে চলে এসেছে, তাদের শুটিং এখনো খুব সুন্দরভাবে বেড়ে যাচ্ছে, তারা যেন আরো ভালো করে মন দিয়ে পরিশ্রম করে। খম বলতে থাকে হয়তো ভূতটা চলে গেছে, সেখানে সেই থিয়েটারের পুড়ে যাওয়ার ভূতের আত্মাটা চলে আসে বলে চারিদিক থেকে সরে গেলে কো ডিরেক্টরকে সেই ভূতটা ক্যাপচার করে পজেস করে নেয়। কো ডিরেক্টর এখানে পজেসড হয়ে যাওয়ার পর তাদের উপর হামলা করে নিজের হাতে থাকা ভূত তাড়ানো সেই গ্লাভস ঠিক করে কো ডিরেক্টরকে ঘুষি মারে, আর কো ডিরেক্টরের ভয় লাগে, সেখান থেকে ছুটে ছুটে সকলের সামনে থেকে পালিয়ে যায়। এরপর দেখায় যে কো ডিরেক্টর চলে যাওয়ার পর সকলে মিটিং এ বসে। এখানে প্রডিউসার ম্যাডামকে বলতে থাকে তাদের কাছে ক্রু মেম্বার খুবই কম আছে, কি করে তারা শো এগিয়ে নিয়ে যাবে। মিসেস ট্যাং এখানে বলতে থাকে যে কোনো প্রকারে তাদের করতেই হবে, তো যখন জিনিসটা সামনাসামনি চলে এসেছে ঘোষ হান্টিং তারা দেখাবে লাইভ শোতে দর্শকদের। আগে যেখানে যেখানে ইন্টারভিউতে গিয়ে তার অপমান হয়েছিল সেই সব জায়গায় এগুলো উত্তর হবে। প্রডিউসার এখানে নুনাকে দেয় ক্যামেরাম্যানের দায়িত্বে। মেন আর চিয়ারকে বলে তারা কি করবে। মেন বলে সে সামনাসামনি দেখেছে তারা ভূতকে কি করে মেরে তাড়িয়েছে, পরও তারা এরকম করতে পারবে। একটা সম্রাট বলতে থাকে আর 2 মিনিট টাইম আছে, টাইম লাইভে আসার জন্য তাদের তাড়াতাড়ি করতে হবে কাজ। এখানে আঙ্কেল খোমকে জিজ্ঞেস করে সে কি তার জন্য এমসি হবে। খোম বলে সে তো তার ইচ্ছা আগে কখনো জিজ্ঞেসই করেনি, তার উপর জোর করে সবকিছু চাপিয়ে দিয়েছে। প্রডিউসার ম্যাডাম মিসেস ট্যাং এখানে বলতে থাকে সে যদি করে সে তাকে আরো বেশি টাকা দেবে। খোম সাথে সাথে পাল্টে গিয়ে বলতে থাকে তাড়াতাড়ি তার মাইক্রোফোন তাকে দিয়ে দিতে, ফোনে কাজে লেগে পড়ছে, সময় নষ্ট হচ্ছে কথা বলবে। একটা সম্রাট বলতে থাকে সে সুইচিং এর কাজ করবে এখানে। সেখানে মেকআপ আর্টিস্ট নেটি চলে আসে, দুম করে দরজা খুলে সেখানে ভয় পেয়ে যায়। নেটি বলতে থাকে এক জায়গায় সবাই যুগুথুবু হয়ে বসে আছে কেন, বাইরে কি কাজ শুরু হবে না। জানিয়ে দেয় সে এখানে তার সাথে সাউন্ড সিস্টেম সামলাবে, কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু হতে চলেছে। এরপরে এদিকে দেখায় যে তারা দুটো টিমে ক্রু মেম্বার ভাগ হয়ে ডিরেক্টর ভূতকে খুঁজতে বেরোয়। দেখা অন্য ক্রু মেম্বার গেট ফ্রেন্ডের সাথে কাজের ফাঁকে গল্প করতে শুরু করেছে। সেখানে কো ডিরেক্টর চলে আসে ভেতর, গেটের থেকে তার নাম জানা। কো ডিরেক্টরের নাম এখানে বম। বলতে থাকে সে কি তাকে খুঁজছিল, তার কি কোনো প্রয়োজন আছে। বলতে থাকে তার হৃদয়ের গতি কিন্তু বেড়ে যায়। ডিরেক্টর বম এরকম নীরবে কেন দাঁড়িয়ে আছে। উনি কো ডিরেক্টর বম মাথা তুলে তার মুখ দেখালে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় চিৎকার করে, বাঁচাও বলে চিৎকার করতে থাকে। সে ঘোস্টের নামটা আবার দেখানো হয় স্ক্রিনের মধ্যে। তৃতীয়বার শোটা আবার শুরু হয়ে গেছে। অ্যাঙ্কার সাথে সাথে বলতে থাকে আবার সকল দর্শককে স্বাগত জানানো হচ্ছে। দুবারের ভয়াবহতা তারা দেখেইছে, তা দিচ্ছে এবারের বার যা হবে তাদের ভেতরে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে, বুকে হয়তো মিনি হার্ট অ্যাটাকও এনে দিতে পারে। এবারে তাদের কো ডিরেক্টর বমকে ধরে ফেলেছে, সে পজেসড হয়ে গেছে। এখন সারা বিল্ডিং এর মধ্যে সকলে খুঁজে যাচ্ছে, তারা এত কিছুর মধ্যে কোনোভাবেই তারা শো থামিয়ে যায়। তখনই নুনা মেন চিয়ার সামনে থেকে অন্য কিছুজন ক্রু মেম্বার ভয় চিৎকার করতে করতে পালিয়ে যায়। তাদের প্রশ্ন করে যে কি
হয়েছে, পালাচ্ছে কেন তারা কোনো উত্তর না দিয়ে এক নিঃশ্বাসে ছুটে সেখান থেকে তারা চলে যায়। এই ঘর থেকে ক্রু মেম্বাররা ভয় পালিয়েছিল, সেই ঘরের মধ্যে বাকি সকলে ঢুকে দেখে খম মুখে রক্ত তুলে সেখানে পড়ে আছে। এখানে তাকে দেখেই বলতে থাকে হয়তো তার প্রাণ চলে গেছে, তো সে ভালোভাবে চেক না করেই কথাটা বলে। এদিকে ওয়াকি টকিতে কানেকশন থাকায় প্রডিউসার মিসেস ট্যাং কথাটা শুনে চমকে যায়, বলে এইসবের জন্য রেসপন্সিবল সে কখনোই হবে না। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত জোর করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে খমের আত্মার প্রতি শান্তি সম্বর্ধনা দিতে থাকে। দর্শকদেরও দেখানো হয় তারাও উত্তেজনায় সিট ছেড়ে উঠতে পারছে না, একে অপরের সাথে কথা বলছে। জিনিসগুলো এরকম পর্যায়ে দাঁড়িয়ে যাবে তারাও ভাবেনি। মেনেরা চেয়ারের পালে খমে হাতে চাপা পড়লে খিচিয়ে বেঁকে একেবারে উঠে বসেন। আসলে এখানে মরেনি, কিন্তু ভয়ে এরকম করে ঘাপটি মেরে পড়ে আছে। ভূতে এখানে তাকে মৃত মনে করে। এটা জিনিসটা দেখে ভয় পেয়ে গেলে মেন এখানে বলতে থাকার পর এরকম হয়, শরীর বেঁকে যায় অনেক সময়। চিয়ার আর মেন দুজনে পা দিয়ে চাপা দিয়ে খমের হাতে আঙ্কেলের সাথে এরকম ব্যবহার করতে থাকে। রাগের মাথায় এখানে শুয়ে শুয়ে চোখ খুলে ফেলে একবার, দাঁত মুখ খিচিয়ে নেয় এবং মনে মনে ভেতরে উচ্ছে বেগুন পটলগুলো যাবতীয় বলে গালাগালি দিতে থাকে। কোনোভাবে মুখ খোলে না সে, বলতে থাকে যে অতৃপ্ত আত্মা এরকম অনেক সময় সাধারণদের মেনে নিতে বা অন্যের আত্মা কালেক্ট করে নিতে। আঙ্কেল খমের কাছে তাদের পবিত্র তাবিজ ছিল করছে, তার আত্মা ভূত নিয়ে যেতে পারেনি, সে এখনো ঠিক আছে। আর বলতে থাকে তারা কি ভূতকে এখান থেকে তাড়িয়ে দিতে পারেন, বলেই তো সমস্ত ঝামেলা চলে যায়। এদিকে দেখানো হয় যে তাদের ক্যামেরাম্যান ছিল রাফেল বল, সেখান থেকে ক্যামেরা ফেলে ভয় পালিয়ে গেছে। এখানে দায়িত্বটা নুনাকে দিয়ে দেয়, এখন শুটিং করতে হবে। নুনা বলে ঠিক আছে, খুব মারা গেছে, তার এই বলিদানটা কখনোই ব্যর্থ হতে দেবে না, তাদের শো ঠিকই চালিয়ে যাবে। তো নুনা এখানে খেয়াল না করে ভুল করে আঙ্কেল খমের প্রাইভেট পার্টে চাপা দিয়ে দেয়। খম এখানে চিৎকার করতে করতে গালাগালি দিতে দিতে উঠে বসে, বলতে থাকে সে মরেনি কোনোভাবে, কিন্তু এরকম করতে থাকলে মরে যাবে। খম আরো চিৎকার করে বলতে থাকে তাদের লজ্জা করে না, তার মুখে আঙ্কেল বলে যায়, বারবার তাকে কষ্ট দিয়ে যাচ্ছে, একবার হাতে একবার পায়ে একবার পা করবে, সত্যি প্রাণ নিয়ে মারবে, গলার উপর দিয়ে হেঁটে চলে যাক তাহলে বিশ্বাস হবে। তার কাছে মাফ চেয়ে নেয়, বলে যে ক্ষমা করে দিতে। তো সত্যি ভেবেছিল যে আঙ্কেল ক্ষমা হয়তো মরে গেছে। বলতে থাকে আপনি যদি এখানে থাকেন তাহলে বাকিরা কোথায় রক্ত মেখে মৃতদেহ সেজে কেন পড়ে আছে। আর আঙ্কেল খম আসল ঘটনাটা বলতে শুরু করে যে কো-ডিরেক্টর বমের পেছনে তারা ছুটেছে খোঁজার জন্য, কিন্তু তারা দেখেছে বলে যে ক্রু মেম্বার আছে তাকে টেনে ধরে নিয়ে যাচ্ছিল। সেদের টিম মিলে গেটকে তারা বাঁচানোর চেষ্টা করতে, সাথে তাদের হাতাপাইও হয়। গেটের পা ধরে টানছিল আর তারা গেটের হাত ধরেছিল। তো কোনো রকমে গেটকে তারা ছাড়িয়ে পালিয়ে যায়। খমই বোকার মতো সেখানে সব বোমের সামনে পড়ে যায়। খম বলে সে ভীষণ ভয় পেয়ে যায়, একা হয়ে সে বুদ্ধি করে এই ঘরের মধ্যে ছুটে চলে আসে। লাল রঙের পানিও তার নিজের মুখের মধ্যে নিয়ে গায়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এর মতো মাটিতে শুয়ে পড়ে। খম বলে তখনই সে খেয়াল করে যে কো-ডিরেক্টর বম পজেসড অবস্থায় তার সামনে চলে এসেছে। তাকে কলার ধরে তুলে বসিয়ে চেক করে যে মৃত না জীবিত। খমের মুখের ভেতর যে এই তাবিজটা সে গিলে নিয়েছে, কোনো ভয়ের চোটে বমি হয়ে বেরিয়ে যায় এবং ডিরেক্টর বোমের মাথায় লাগে এবং তাড়াতাড়ি করে পালিয়ে যায়। খম সেই তাবিজটা সকলকে দেখা বলে ক্যামেরার দিকে তাকিয়ে কথাটা বলতে, ভয় পেয়ে ম্যানের থেকে সেরকম তাবিজ চাইলে সে তাকে ক্যামেরার দিকে তাকিয়ে কথাটা জানিয়ে দেয় দর্শকদের। তো ভয় লাগে, কিন্তু নুনা কিছু বলে না। আঙ্কেল খম বলে সে দেখে চোখে তাকাচ্ছিল, কিন্তু তো মেনের কাছে আর সেরকম কিছু নেই। সেই একই কথাই বলে তাকে চিন্তা করতে হবে না, একটা ছোট শিশি দেখার বলে এর মধ্যে পবিত্র জল আছে, তার কাছে এলে সে সেটা দিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করবে নিজেকে। সে জানে না গ্যারান্টি সহজে এটা কাজ করবে কিনা। দিকে দেখায় ক্রু মেম্বার গেট এবং চেয়ারটিমি অন্ধকার ঘরের মধ্যে কিছু যন্ত্রপাতি খোঁজার চেষ্টা করে। বাইরের লোকেদের তাদের কথাবার্তা শুনে মনে হতে থাকে যে তারা মেকআউট করছে। হঠাৎই গেট খেয়াল করে আর চেয়ারকে বলে যে ঘরের মধ্যে কো-ডিরেক্টর চলে এসছে। তখনই ক্যামেরার মধ্যে দেখা করলে সেই ভূতের মুখ দেখে ভয় পেয়ে যায়। একটা সম্রাট প্রডিউসার স্ট্যাং আর নেটি বলতে থাকে এগুলোকে আসল এক্সাইটমেন্ট বলে, এটা সত্যি দেখার মতো। দেখায় ছুটে ছুটে গেট আর চেয়ার চলে আর একটা সম্রাটদের কাছে। উনি চারিদিক থেকে আওয়াজ শুরু হয়ে যায়, কারণ কো-ডিরেক্টর বম চলে ঘরের মধ্যে ঢুকতে পারছে না বলে এদিকে দুমদাম করে মেরে মেরে আওয়াজ করছে। উনি চেয়ার বলে যে কারোর কাছে সেলফোন আছে কিনা। একজনের থেকে সেলফোন পবিত্র চিহ্ন তার মধ্যে ইনসার্ট করে দিয়ে দেখতে পায় যে জানলার সামনে ডিরেক্টর বম দৌড়ে দৌড়ে ছুটে আসছে, জানলার কাঁচ ভাঙবে। চেয়ার সেই পবিত্র চিহ্নটা দেখালেই ছিটকে গিয়ে পড়ে যায় বম অনেক দূর। এই মুহূর্তে ভুল করে সেই সেলফোনের মধ্যে রিং বেজে ওঠে, ভুল করে সেই কল রিসিভ করে নি। ডিরেক্টর বম ছুটে এসে কাঁচের জানলা ভেঙে বের করে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় দূরে। ডিরেক্টর বম এসে আবার এখানকে ধরতে গেলে পবিত্র তাবিজ দিয়ে সে এখানে চেপে ধরে কো-ডিরেক্টর বমের মাথার পরে ভূত তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। অ্যাঙ্কার আবার বলতে থাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু তো তারা দেখলো, দর্শক যেন আসন ছেড়ে কোনোভাবেই না যায়। পরের জিনিসটা হয়তো আরো একটু বেশি রোমাঞ্চিত হতে চলেছে। যেমন কথা দিয়েছে যে একেবারে বেস্ট অ্যান্ড বেস্ট দেখাবে, সেটাই তারা করার চেষ্টা করছে। মাস্টার মেন এখানে কি করে সেই অতৃপ্ত আত্মাকে নরকে পাঠায় সেটাও তারা দেখানোর চেষ্টা করবে। ছোট বিরতির পরই তারা ফিরে আসছে। এদিকে দেখানো হতে থাকে মেনের হাতে থাকা ট্র্যাকিং করা, সেই ট্র্যাকিং করে রিয়াক্ট করতে শুরু করে। বলতে থাকে পেতাত্মাটা হয়তো আশেপাশেই আছে। তারা খেয়াল করে খুব দ্রুত জোরে কিছু হাওয়া সোনার মতো উড়ে আসছে তাদের দিক। সাথে সাথে নিজের পকেটে থাকা পবিত্র কবরস্থানের মাটি ছুঁড়ে দিয়ে খেয়াল করে ভূতটা সেখান দিয়ে পাস করছে। তখনই সেই ভূত দেখার দূরবীন দিয়ে চারিদিকে দেখতে থাকাল করে সে মৃত পোড়া তৃপ্ত থিয়েটারের লাস্ট অ্যাক্টে আত্মহত্যা করে। সেখানে মেনের গলা টিপে তাকে মাটি থেকে তুলে ধরে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সবশেষে জ্যাকেটটা খুলে ফেলে যেটা পবিত্র চিহ্ন ছিল দিয়ে সে আত্মার উপর চেপে ধরে।
থাকায় সে ছিটকে বেরিয়ে যেতে থাকে। এখানে মেনকে নুনাও ধরে রেখেছিল, সেও তার সাথে ঘষে ঘষে যেতে থাকে। আর এখানে জিজ্ঞেস করে আঙ্কেল খমকে এরপর কি হবে, দুজন নিশ্চয়ই ঠিক থাকবে। খম বলতে থাকে তাদের সাথে কি হবে সে জানে না, আর এখানে এত ছোট একটা আঙ্কেলের সাথে যে দুর্ব্যবহারটা করছে সেটা খুব খারাপ। খম বলতে থাকে সে যেন তার থেকে একটু দূরে সরিয়ে দাঁড়ায়, তার বিশেষ অঙ্গ তার দেহের মধ্যে আঘাত করছে, তার অস্বস্তি হচ্ছে। খেয়াল করে যে হ্যাঁ সে একটা অপ্রস্তুতের অবস্থায় চলে এসে তাড়াতাড়ি করে তার থেকে সরে দাঁড়ায়। দিকে দেখায় এখানে নুনা আর ভূতকে ধরে ধরে ছেঁচড়ে ছেঁচড়ে চলে যাচ্ছে। এরপর নুনার হাত পিছলে যাওয়া এখানে ছেঁচড়াতে ছেঁচড়াতে মেনকে নিয়ে চলে যায় যে সাথে করে। এদিকে ওয়াকিটকির মাধ্যমে ডিরেক্টর প্রডিউসার বাকিদের জান ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, বারবার অন অফ হচ্ছে, ঠিকমতো কাজ করছে না। মেনকে সেই ভূতটা নিয়ে চলে গেছে সাথে করে, সে বাঁচাতে পারেনি। এখানে বাকিদের সাহস জোগানোর জন্য বলতে থাকে চিন্তা না করতে, মেন এখানে খুব শক্তপোক্ত মানুষকে তাড়াতাড়ি হারিয়ে দেবে। সে ম্যাজিক পেপারগুলো বের করে বলতে থাকে সে তাদের সুরক্ষার জন্য ঘরের চারিদিকে ম্যাজিক স্টিকার লাগিয়ে দিচ্ছে, বাইরে না যাওয়া পর্যন্ত তারা এখানে সেফ থাকবে। এদিকে দেখানো হতে থাকে যে ডিরেক্টর আর অ্যাঙ্কার একসাথে হেঁটে যাচ্ছে অন্ধকারের মধ্যে দিয়ে। বলতে থাকছে তারা জানে তো যে তারা ঠিক দিকে যাচ্ছে, কারণ সত্যি বলতে তার ভীষণ ভয় লাগছে। আঙ্কেল খম বলতে থাকে সেই দিকটা কখনো আসেনি, আর সে সত্যি কথা বলছে, সে ভয় পেয়ে আছে মারাত্মকভাবে, সত্যি জানে না যে সে কোথায় যাবে। এখানে হঠাৎ তারা দুজন ভয় পেয়ে যায়, কারণ গই বলে যেই মেয়ে এখানে চুজ করা হয়েছিল ভূতের পারফর্ম করার জন্য অন্ধকারে চারিদিকে হারিয়ে গিয়েছিল, সময় মতো সামনে আসতে পারে। তাদের দুজনকে দেখে অন্ধকারে হাতরে সে এগিয়ে এসেছে, তো ভয় তাড়াতাড়ি পালাতে গেলে আঙ্কেল খোম বলতে থাকে ভয় পাওয়ার কিছু নেই। এখানে তাদেরই আনা গই বলে সেই পারফর্মার মেয়েটি যে ভূত সেজে আজকে তাকে ভয় দেখানোর কথা ছিল। বলতে থাকে অন্ধকার হয়ে থাকায় সে চারিদিকে হারিয়ে গিয়েছিল, অনেকক্ষণ ধরে আওয়াজ দিয়েছে কিন্তু কাউকে সে দেখতে পায়নি, ছিল যে চারিদিকে নাকি ভূত বেরিয়েছে। সে ভয়ে আসার সামনেও পায়নি, সামনে তাদের দুজনকে নর্মাল দেখে সে সামনে বেরিয়ে এসেছে। তার ভয় সেখান থেকে পালাতে খুব বলে সে মানুষ, তাকে ভয় না পেতে বলে মেয়েটাই নিজের রিফ্লেকশন আবার আয়নার মধ্যে দেখলে চিৎকার করেও তার সাথে বাকি দুজন জোরে চিৎকার করে ওঠে। খম বইকে জিজ্ঞেস করতে থাকে সে কি ভূত দেখে, বলতে থাকে নিজের এরকম মেকআপটা সে আগে প্রথম আয়নায় দেখে, রিফ্লেকশনে দেখে সে বুঝতে পারেনি যে সত্যি তাকে দেখে এতটা পেতনির মতো লাগছে। খম এবার রেগে যায় আর গইকে বলতে থাকে সে যদি চুপ না কর, ভূতের মেকআপ সেজে থাকা যদি সে বারবার ওঠাতে থাকে, আঙ্কেল খম কথা দিতে পারছে আর তাকে কতক্ষণ বাঁচিয়ে রাখবে। নিজে ভয় পেয়ে আছে, বেশি বাড়াবাড়ি হলে মেরে এখান থেকে সে চলে যাবে ভয়ের চোটে। দিকে দেখায় যে মেন চারিদিকে দৌড়ে দৌড়তে থেকে নিজের পিছন ছাড়িয়েছে, কিন্তু যে আত্মরক্ষার জন্য ধরার কোনো অস্ত্র প্রয়োগ করতে গিয়ে উনি সেই পুড়ে যাওয়া ভূতের আত্মা চলে আসে। মেনের গলা টিপে সে তাকে হাওয়াতে ঝুলিয়ে দেয়। এখানে নিঃশ্বাস বন্ধ হতে থাকে, তার দম যেতে থাকে। সেই ইমাজিনেশনে তার গুরু কিয়াকে দেখতে পায়, যা শিখিয়েছিল সেগুলো মনে করতে থাকে। মাস্টার কিয়া ইমাজিনেশনে বলতে থাকে ছাত্ররা মহামূর্খ, সে খুব ভালো মতো জানতে পেরেছিল হয়তো দুনিয়া দশার মধ্যে তারা কোনো রকমে বেঁচে থাকবে। মাত্র অস্ত্র শস্ত্র দিয়ে এখানে ভূতেদের সাথে অতৃপ্তদের সাথে করা যায় না, মন্ত্র দ্বারাও করা যায়। তার জন্য আগে তাকে মনে জোর আনতে হবে, মন শান্ত করতে হবে। যদি খারাপ সিচুয়েশন শান্ত করে মন্ত্র উচ্চারণ করতে পারে, মাস্টারকে গর্ব অনুভব করাতে পারে তো ভালো। মন্ত্র তার মনে না থাকে তাহলে সে আর কিছুই করতে পারবে না। তখনই এখানে মেন মন্ত্রগুলো উচ্চারণ করতে করতে হাত দুটো দিয়ে সেই অতৃপ্ত আত্মার মাথায় চেপে ধরে, তার গায়ে এখানে আগুন জ্বলে ওঠে। সে পালানোর চেষ্টা করতে থাকে, তো সেই অতৃপ্ত আত্মা জানলা দিয়ে পালানোর সময় পালাতে পারে, কারণ তার মধ্যে সেখানে পবিত্র মন্ত্রপুত সেই স্টিকার লাগানো ছিল। কাকে এসে ফেরত চলে আসে দেখায় নুনা সেই অতৃপ্ত আত্মার থেকে বাঁচার জন্য টেবিলের নিচে লুকিয়ে পড়েছে। শেকল বাঁধা সেই অতৃপ্ত আত্মাকে সে দেখতে পায় সামনে দিয়ে চলছে, আর সামনে একটা ছোট ইঁদুরও চলে আসে, যেটা দেখে নুনা চিৎকার করতে গেলেও হাত নিজের মুখে চেপে থামিয়ে দেবে। তার কাছে থাকা ছোট শিশির মধ্যে পবিত্র জল সে ব্যবহার করুনি। সে খেয়াল করে সেই অতৃপ্ত আত্মা তার সামনে থাকা সেই ইঁদুরটা তুলে নিয়ে খারাপভাবে ভক্ষণ করতে শুরু করে। না তখনই দেখতে পায় তার পাশে একটা ছোট্ট বাচ্চা বসে, তার কাছে সাহায্য চেয়ে বলে যেখান থেকে বেরোতে তাকে সাহায্য কর। বাচ্চাটা দৌড়তে শুরু করে, নুনাও তার পেছনে দৌড়তে থাকে। ভুল করে তারা সেই অতৃপ্ত আত্মার সামনেই চলে আসে। বাচ্চাটা তাকে ছেড়ে পালাতে গেলে নুনা বলে তাকে সাহায্য করতে, কিন্তু বাচ্চাটা বলে তাকে আগে নিজেকে বাঁচতে দিতে। তাকে টেনে সেই অতৃপ্ত আত্মার সামনে দিলে অতৃপ্ত আত্মা সেই বাচ্চাটিকে তুলে নিয়ে নিজে খেয়ে ফেলে। না তখন সেখান থেকে পালাতে সক্ষম হয়। ছোট বাচ্চাটিও আসলে একটি অতৃপ্ত আত্মা ছিল। দিকে দেখায় মিসেস ট্যাং অর্থাৎ স্যারের কাছে রেটিং এ অফিস থেকে কল আসতে থাকে যে তার দর্শকদের এত ভালো লেগে স্পন্সররা শোতে টাকা ঢালার জন্য তৈরি হয়ে গেছে। এই ফান্ডিং জিনিসটা দর্শকদের উত্তেজিত করেছে ভালোভাবে। এদিকে দৃশ্যকে আঙ্কেল খমই আর অ্যাঙ্কারকে তারা এক জায়গায় অন্ধকারের মধ্যে ঘুরেই যাচ্ছে, তারা বুঝতে পারছেন তাদের এক্সিট পয়েন্ট। খম তখন বুদ্ধি করে বলে যে তার কাছে মাস্টার ইয়ার আছে, সেটা দিয়ে তারা টস করে দেখতে পারে। হেড হলে তারা অন্যদিকে যাবে আর টেল হলে বাইরে বেরোবে দরজা দিয়ে। সেটাকে টস করলে তাবিজটা ঘুরিয়ে বাইরে চলে যায়। তারপরে তারা খেয়াল করে তাদের সাথে থাকা গই বলে মেয়েটিকে সত্যি সেই তৃপ্ত আত্মা
প্রসেস করে ফেলেছে। এখানে এসে তাদের দুজনের উপর হামলা করে দেয়। আঙ্কেল খোম এখানে অ্যাঙ্কারের থেকে সাহায্য চাইলে অ্যাঙ্কার নিজের কাছে থাকা ম্যানের দেওয়া সেই তাবিজটিকে দেখালে সেই ভূত সেখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। এদিকে দেখায় যে নুনা কন্টিনিউ নিজের হাতে ক্যামেরা দিয়ে শুট করার চেষ্টা করতে পথে যেতে যেতে অন্য ক্রু মেম্বারের কিছু জিনিসপত্র দেখলে সে তুলে নিতে চায়। একটা বড় হাতে সে তার মুখ চেপে ধরে নিয়ে তাকে অন্য ঘরে চলে যায়। পরে দেখানো হয় আসলে মেন তাকে ধরে নিয়ে একটা ঘরে গেছে। ঘরের ভেতরে কাঁচের জানলা দিয়ে তারা দেখতে পায় যে বাইরে কল করে পোড়া পোড়া অবস্থা তৃপ্ত আত্মা তার নেই বাইরে ঘোরাঘুরি করছে। এখানে বলতে থাকে যে নুনাকে ক্যামেরা অন করতে সে আর বাকি এখানে যারা যারা বিল্ডিং এ লোকেরা আছে তাদের জানাতে যায়, কিন্তু তার কথা মতো শুট করতে শুরু করে। আর মেন এখানে বলতে থাকে তারা সম্মুখীন হয়ে আছে সেটা এখানে পুড়ে যাওয়া এটার লাস্ট এক দেখান তৃপ্ত যুবকের আত্মাকে সবাই ফেলিয়ার বলেছিল, দীর্ঘকাল এখানে বন্দী ছিল, কাউকে খুশি থাকতে দেবে না কথা দিয়েছিল, সকলে তার মনের কনফিডেন্স আর শান্তি ভঙ্গ করেছিল, সকলকে একসাথে তার সম্মুখীন হতেই হবে, তাকে এখানে শেষও করতে হবে, একমাত্র পথ। ডিরেক্টর সোমরাগ আর এখানে প্রডিউসার ম্যাডাম মিসেস ট্যাং বলতে থাকে শুধুমাত্র বলতে তাদের কি করতে হবে, সমস্যার মধ্যে তারা পড়েছে তার থেকে নিবারণ পাওয়ার জন্য তাদের একসাথে দাঁড়াতেই হবে, হাত ধরে কিছু করার নেই। এখানে চিয়াটকে জানিয়ে দেয় যে তার সাথে থাকা কিছু ক্রু মেম্বার নিয়ে ঘরের মধ্যে আর্টিফিশিয়াল থান্ডারস্টর্ম সেট ক্রিয়েট করে, যার মধ্যে তারা ভূতকে ডিস্ট্র্যাক্ট করে আনার চেষ্টা করবে। মধ্যে ফেসে গেলে হয়তো ভূতকে কাবু করে শেষ করা যেতে পারে একমাত্র চান। সবাই সাথে সাথে সেই মতো কাজে লেগে পড়ে। এখানে আঙ্কেল খম কল করে এখানে একটা সোমরাগকে বলতে থাকে যে এর সাথে ভূতের অ্যাক্ট করার যে পারফর্মার মেয়েটি ছিল গৌরী এখানে অতৃপ্ত আত্মা প্রসেস করে ফেলেছে, যদি তাদের কাছে যায় তারা যেন সামলে থাকে। ঘরের মধ্যে থাকা মেকআপ আর্টিস্ট নেটি খেয়াল করে তাদের সাথেই ঘরের মধ্যেই আছে। একটা সোমরাগ এখানে খুবই সাহসিকতার পরিচয় দেয়। এখানে নেটিকে আর মিসেস ট্যাংকে পথের মধ্যে তাবিজ নিয়ে এই মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছে, নিজেদের সেফ রাখেন। তারপর এখানে সোমরাগ নিজের মুখের মধ্যে তাবিজটা নিয়ে তাড়াতাড়ি কবিকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে দেখায় ম্যান এখানে জিজ্ঞেস করতে থাকে নুনাকে যে সে কি আগে কখনো বিয়ে টিয়ে করেছে, রেগে কি বলতে থাকে এগুলো কি ধরনের অসভ্যতম, কেন এই প্রশ্নগুলো করছে এখন এই সিচুয়েশন। বলতে থাকে কারণ সে যদি অবিবাহিত হয় তাহলে ভালো কি ক্রু মেম্বাররা এখন তার কাছে নেই, তাদের দিকে আকর্ষিত করার জন্য একটা কুমারী মেয়ের রক্ত চায় বলে সেই সব তো ঠিক আছে কিন্তু আঘাতে ভয় লাগে। বলতে থাকে সে তাকে বেশি কষ্ট কোনোভাবেই দেবে না বলে মেন তার দাঁত দিয়ে আঙুলের মধ্যে কামড়ে দেয় এবং রক্ত বের করতে থাকে। এর মধ্যে নুনা তাকে ইচ্ছা মতো গালিগালাজ করতে থাকে আর লাথি মারতে থাকে। এদিকে দেখায় গেট আর চিয়ার্ড মিল তো ইকুইপমেন্ট জড়ো করে নিয়ে স্পেশাল থান্ডারস্টর্ম তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে চিয়ার্ডের কাছে গেট বলতে থাকে এক হাতে ক্যামেরা সামলাতে হাতে তাকে ঠিক মতো সাহায্য করতে পারছে। বলতে থাকে মেয়ে বলে নাকা করে এখন সে এরকম কিছু বাহানা দিতে পারে না, যে করে হোক তাকে সাহায্য করতে। সেখানে অ্যাঙ্কার আর আঙ্কেল খম চলে আসতে থাকে, খুবই ভালো কথা, একে অপরকে সাহায্য করছে। বয়স্ক মানুষটাকেও সাহায্য করে দিতে শিক্ষণ থাকলে তারও হয়তো প্রাণ ওষ্ঠাগত হয়ে চলেই যাবে। এরপর জিজ্ঞেস করে তারা কখন এলো, উত্তরে আঙ্কেল খম বলতে থেকে তারা প্রেমিক প্রেমিকার সাথে একে অপরকে সাহায্য করছে, তখন থেকে তারা এখানে দাঁড়িয়ে তারা খেয়াল করেনি। এদিকে দেখানো হতে থাকে মেন নুনার থেকে ব্লাড কালেক্ট করে নিয়েছে আর বলতে থাকে রক্তদান এই বলিদান দীর্ঘদিন পর্যন্ত সকলের মাঝখানে মনে থাকবে, স্মরণীয় হয়। এখন এদিকে দেখায় যে ঝুঁককোর থেকে ডিরেক্টর সোমরাগকে ফেলে, ওইও তার পেছনে লাভ দেয়, সে ডিরেক্টরকে তুলে নিয়ে দুমাদ্দুম মারতে থাকে, মেরে ডিরেক্টর সোমরাগকে সে বেহুশ করে দেয়। এদিকে মেন আর নুনা মাটির মধ্যে রক্ত ঢেলে নিয়ে ভূতকে তাদের দিকে অ্যাট্রাক্ট করার জন্য প্ল্যান তৈরি করে নিয়ে এদিকে দেখায় ভূতে গই এখানে লম্বা জিভ বার করে সেই রক্ত লেহন করতে করতে তাদের সামনে চলে এসেছে। এখানে সাথে সাথে নিজের বন্দুক বার করে পবিত্র চাল দিয়ে ফায়ার করে গইয়ের পবিত্র চালের মন্ত্রপ্রদত্ত শক্তিতে তার কষ্ট হয়। তারপরও গই আবার উঠে গিয়ে মেনের উপর উঠে বসে জিভ দিয়ে এখানে এর গলার চোখ করার চেষ্টা করল, নিজের আঙুলে ক্ষতস্থানে আবার দাঁত দিয়ে কামড়ে ক্ষত সৃষ্টি। জাস্ট গইয়ের সামনে দেখি যে তার রক্ত দরকার, সে এবার তাকে ছেড়ে দিয়ে তাকে গ্রহণ করতে পারবে। তাদের তিনজনে চেসিং আবার শুরু হয়ে যায়। দিকে দেখায় আঙ্কেল খোম ইয়ার্ড গেট এবং অ্যাঙ্কার মিল স্পেশাল থান্ডারস্টর্ম মেশিন প্রায় তৈরি করে ফেলেছে। খোম তখনও বলতে থাকে নিশ্চিন্ত থাকতে, আগে সে ইলেকট্রিশিয়ান ছিল, যথাসম্ভব চেষ্টা করবে যাতে ঠিকঠাক ভাবে তৈরি হয়। দিকে নুনার রক্তের হাতে গন্ধে হওয়া গই তার আঙুল চেপে ধরে রক্ত লেহন করতে থাকে। ক্যামেরা ধরে ক্যামেরাম্যানের কাজ করছে আর অ্যাঙ্কার এখানে বলতে থাকছে দর্শকদের উদ্দেশ্য পর্যন্ত তারা যা যা দেখলো সবই সত্যি, যে তারা হান্টিং এর লাস্ট পার্ট দেখা, তারা দর্শকদের থেকে শুভকামনা প্রার্থনা আশা করছে তারা একসাথে এই সমস্ত জিনিসগুলো উতরে দিতে পারে ভালোভাবে। পৃথিবীর ইতিহাসে আর্টিফিশিয়াল থান্ডারস্টর্ম দিয়ে হান্টিং হয়তো প্রথমবারই হবে আর সেটা একমাত্র তারা এই চ্যানেলেই দেখতে পাবে ঘোস্টে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে নুনা পালাতে থাকছে আর তার পেছনে গই পজেস্ট ভূত চেস্ট করতে থাকছে আর বাকি সকলে জিনিসগুলো লাইভ দেখতে পাচ্ছে, কারণ এখানে নুনার হাতে ক্যামেরা সে অন রেখেছে লাইভে। লোকরা ওখানে তাদের সাথে সাথেই লড়াই করছে, প্রকাশন থেকে বসে বসে তাদের চিয়ার আপ করছে। এদিকে দেখায় চেস করে করে নুনা সেই আর্টিফিশিয়াল রুমের মধ্যে থান্ডারস্টর্মের জায়গায় গইকে নিয়ে চলে এসেছে। মেশিন স্টার্ট না হতে থাকা এসে সেই ইলেকট্রিক গান দিয়ে ওর উপর জাল ফেলে দেয়, তারপর দ্রুত গ্লাভস দিয়ে তাকে হিট করতে থাকে। খম এখানে চেক করে দেখতে থাকে যে এর ভেতরে ফিউজই নেই, তার জন্য অন হচ্ছে। এদিকে দেখায় তখন আঙ্কেল খমের মাথায় বুদ্ধি আসছে, তার কাছে যে তাবিজটা আছে সেটা এখানে তামা, এটা দিয়ে সে ইলেকট্রিকের জায়গায় ফিট করে দেয়। খুব বড় জোরে
সে ঝটকা খায়, কিন্তু এখানে মেশিন চালু হয়ে যায়। তখনও এখানে অ্যাঙ্কারিং করে বলতে থাকে দর্শকদের উদ্দেশ্যে লাইভ ক্যামেরা শুরু না শেষ বন্ধুরা কিছুই বোঝা যাচ্ছে না। এসবের পরেও যদি তারা টিকে যায় নিশ্চয়ই তারা দর্শকদের সামনাসামনি আবার হবে নতুন অভিজ্ঞতা নিয়ে, নতুন গল্প নিয়ে, নতুন ঘটনা নিয়ে। একে দেখায় থান্ডার স্টর্মের মধ্যে অতৃপ্ত আত্মা ফাঁসিয়ে দিয়েছে। এর মাথায় তখনই বুদ্ধি আসে যে এটা ছেড়ে হয়তো সে পালিয়ে যেতে পারে। কারের গলা থেকে সেই পবিত্র তাবিজের দিকে ছুঁড়ে মারে এবং দুটো অ্যাকশনে ভূত সেখানেই ধ্বংস হয়ে যায়। হঠাৎ করে পুরো শহরের কারেন্ট চলে যায়। ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই এখানে স্টর্মের জন্য অনেক বেশি লেগেছিল। যখন ইলেকট্রিক আসে আবার চলে গিয়ে অ্যাঙ্কার জানায় যে সকলে তারা এখন ঠিক আছে, তো তাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ওরা এখানে তাদের সুস্থ দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, বলে দেয় যে দারুণ শো হয়েছে। শো দেখে ভীষণ খুশি হয়েছে এবং পরেরগুলো তারা নিশ্চয়ই দেখবে। আবার ভাবে সেদিনের মতো ঘোস্টের শো স্ক্রিনের মধ্যে দেখিয়ে শেষ হয়। পরে দেখানো হতে থাকে যে সকলে ঠিক আছে, সুস্থ আছে, কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছে লড়াই করে। দিকে দেখানো হতে থাকে যে কো ডিরেক্টর বমের এতক্ষণে হুশ এসেছে। খমকে দেখে বলতে থাকে সে এখানে কেন, তাদের শো এখনো শেষ হয়। খম বলতে থাকে এত কিছুর পর সে নিশ্চয়ই তার টাকা পাবে। এখানে আবার রাগ দেখিয়ে বলতে থাকে কাজ শেষ হয়নি, সে মাঝে মধ্যেই এখন টাকা চাইছে, কি করে হতে পারে। তখন রাগারাগি করে তাকে শাট আপ বলে। একটা কো ডিরেক্টর আগে তার সাথে ব্যবহার করেছিল, এখন সে তার দিকে সেরকম ফিরিয়ে দেয়। এদিকে দেখায় নুনা এগিয়ে দিচ্ছে চিয়ার্ডার মেনকে। বলতে থাকে অনেক ধন্যবাদ তাদের এত বড় বিপদে থেকে উদ্ধার করার জন্য। তাদের দুজনকে কথা মতো পেমেন্টও দিয়ে দেয়। এখানে নিজের পকেট থেকে বের করে তাদের এজেন্টস এক নাম্বারের জন্য কার্ড দিয়ে দেয়, বলে প্রয়োজন হলে আবার কল করতে পারে, ওর সাথে হোক না হোক দেখা হবে। এ দৃশ্যে দেখানো হতে থাকে যে মাস্টার কিয়া জেগে গেছে। উঠেই দেখতে থাকে যে ঘরের মধ্যে একটা মেয়ে আছে, সেটা গেট নানে খাবার দাবারও আছে। তার ছেলেদের জিজ্ঞেস করতে থাকে যেগুলো কি হয়েছে না। চেয়ার দুজনেই বলে যে এটা তার জন্য একটা সারপ্রাইজ। আর এখানে গেটের সাথে পরিচয় করিয়ে দেয় তার মাস্টারের। পরে তারা সকলে বাইরে গিয়ে দেখে যে অনেক লোকজন এসেছে। আসলে এটা দর্শকদের এজেন্সির কিছু লোকজন আছে, তাদের ধন্যবাদ জানাতে এসেছে। এখানে সামুদ্রিক কিছু মাছ এনেছে, এটা মেনকে দেয় আর বলতে থাকে যে আগে খুব অপমান করেছে, ভণ্ড যাবতীয় বলে সময় খুব খারাপ ব্যবহারও করেছে, শেষ পর্যন্ত বাঁচিয়ে প্রমাণ করে দিয়েছে যে ভালোরা সৎ পথে থাকলে কষ্ট হয় ঠিকই, শেষ পর্যন্ত সুখ না আসুক শান্তি ঠিকই আসে। দেখানো হতে থাকে শো এর প্রথম স্ট্যাঙ্কে যেই ব্যক্তি ইন্টারভিউ নিয়েছিল এবং উল্টোপাল্টা কথা বলেছে, এখানে ঘোস্টের অ্যাঙ্কার ইন্টারভিউ নিচ্ছে, সাথে যাবতীয় কথাবার্তা বলছে, কিন্তু সে বলে যে সে ভয়টাই কিছুই পায় না। উনি সেই গেস্টের কোলে একটা মৃত কনের ফুল দিয়ে দেওয়া হয় আর সেই ব্যক্তি বলতে থাকে সে ভয় পায় না। বললো তার বলতে থাকে তার সাথে প্রণয় আবদ্ধ হওয়ার জন্য মৃত কনেকে তার কোলে দেওয়া হয়েছে। সত্যিকারের একটা ভূত, এটা আসলে চাম্পু। এই ব্যক্তিটি কনের মুখের আঁচলটা সরিয়ে চাম্পু তখন জোরে বলে ওঠে যে সে তাকে বিয়ে করতে চায়। সেও ভয় পেয়ে যায়। সেখান থেকে পালাতে গিয়ে এখানে পার্কিং লটে আবার তার সামনে চলে আসে, আবার বিবাহ প্রস্তাব দিয়ে বসে। দেখানো হতে থাকে মেন আর চিয়ার্ডও সেখানে উপস্থিত আছে। তারা এখানে চাম্পুকে দিয়ে মাঝে মধ্যে শোয়ে সাহায্য করে দেয়। উনা এখানে সবার শেষে কাট বল। এখানে মিসেস ট্যাঙ্ক তাদের প্রডিউসার সেই ব্যক্তির উপর বদলাও নিয়ে নিয়েছে, তাদের শোকে খারাপ বলেছিল। উনা এখানে এখন ডিরেক্টরের জায়গায় চলে এসেছে, কারণ সোমরাক এখন অসুস্থ, ওদের হাতে মারধর খেয়ে অসুস্থ হয়ে গেছে। উনা আপাতত তার জায়গা তার কাজ সামলে নিচ্ছে। তবে ঘোস্টের নামক এই থাই ফুলকা কমেডি হরার মুভিটি এখানে শেষ হয়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।